কেমন আছে? হ্যাঁ আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো। আমি ইয়ে জানতে চাই মিড টার্ম কেমন হয়েছে সবার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, না ভালো হলেই ভালো। তো হোপফুলি মানে সবগুলো অঙ্ক বোঝা গেছে, আমার পারা গেছে যে ক্লাসে আমরা যেরকম প্র্যাকটিস করছিলাম বা যারা ক্লাস অ্যাটেন্ড করছে ঠিক মতো, আসলে সবাই বুঝছে কিভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে আমি স্টার্ট করি। মানে আমরা চ্যাপ্টার লাস্ট মিডের আগে যেটা শেষ করছিলাম চ্যাপ্টার 4, এখন আমরা শুরু করবো হচ্ছে চ্যাপ্টার 5, রিডাকশন অফ মাল্টিপল সাবসিস্টেম। তো এই চ্যাপ্টারটাও পুরাটাই অঙ্ক, আমাদের একটা ডিফারেন্ট ক্যাটাগরির অঙ্ক। আমরা এটা স্টার্ট করি। তো মূলত হচ্ছে আমরা চ্যাপ্টার 3-তে আমরা কিন্তু ব্লক ডায়াগ্রাম আঁকছিলাম, মনে আছে? ওই যে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনের পরে কিন্তু আমরা শেষে একটা ইকুইভ্যালেন্ট ব্লক ডায়াগ্রাম আঁকছিলাম। মিডেও আমাদের মনে ছিল একটা কোয়েশ্চেন এরকম ছিল ব্লক ডায়াগ্রাম আঁকা। তো ব্লক ডায়াগ্রাম এর মধ্যে আমাদের আমরা খেয়াল করে দেখছি যে ওখানের মধ্যে আমাদের একটা সামিং জাংশন ছিল, তারপর কিছু ইন্টিগ্রেশন ব্লক ছিল, তারপরে কিছু আমাদের ওই যে কিছু ব্লক আছে সেগুলোর মধ্যে গেইন ব্লক বলছিলাম সেটাকে। হ্যাঁ, ব্লকগুলোর মাঝে হচ্ছে আমাদের নাম্বার দেয়া আছে, মানে এই নাম্বারগুলো হচ্ছে ওই ভ্যারিয়েবলগুলোর সাথে মাল্টিপ্লাই করা হয়। হ্যাঁ, ওগুলো হচ্ছে গেইন ব্লক বলা হয়। তো আমরা অলরেডি ব্লক ডায়াগ্রামের সাথে পরিচিত। এখন হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত যদি এরকম ব্লক ডায়াগ্রাম থাকে, এটাকে কিভাবে আমরা সিম্পলিফাই করতে পারি, ব্লক ডায়াগ্রামটা কিভাবে সিম্পলিফাই করে আমরা ট্রান্সফার ফাংশনে আনতে পারি। ট্রান্সফার ফাংশনটা কি যদি খেয়াল থাকে, ট্রান্সফার ফাংশন হচ্ছে আউটপুট বা ইনপুট। আউটপুট বা ইনপুট করলে যে টিএস এর যে আমাদের ইকুয়েশনটা আসে, ওই যে উপরে নিউমারেটর বাই ডিনোমিনেটর, একটা উপরে একটা ফ্র্যাকশন একটা এক্সপ্রেশন থাকবে আর নিচে ডিনোমিনেটরের একটা এক্সপ্রেশন থাকবে। টিএস যদি খেয়াল থাকে, টিএসটা হচ্ছে আমাদের আউটপুট বা ইনপুট। আমাদের ব্লক ডায়াগ্রাম রিডিউস করেও আমরা ট্রান্সফার ফাংশন বের করতে পারি। তাহলে আমাদের কিভাবে ব্লক ডায়াগ্রাম রিডিউস করতে হয় সেটার জন্য জানার আগে আমাদের বেশ কিছু মানে কিছু শর্ট ফর্মুলা আছে, এগুলো জানা উচিত। হ্যাঁ, যে এখানে যেমন কয়েকটা জিনিস আছে। এই যে বি ডায়াগ্রামটা কি খেয়াল করতেছে, এটা তো জানা আছে, এই ফরম্যাটটা তো সবাই জানে। হ্যাঁ, এটা যে ইনপুট আউটপুট হবে সি, ইনপুট হবে আর, আর মাঝে যে জিএসটা, অথবা এটা আমরা শিখছি এতদিন পর্যন্ত টিএস, আমরা এখন থেকে দেখবো যে এটাকে তারা জিএস বলা শুরু করছে। তাহলে এই জিএসটা হচ্ছে মূলত আমাদের ট্রান্সফার ফাংশন। হ্যাঁ, কারণ এই জিএসটাই হচ্ছে সি বাই আর বা সিএস বাই আর এস, আউটপুট বাই ইনপুট। আচ্ছা, তাহলে এখানে এই ফরম্যাটটা যদি জানা থাকে তাহলে আমরা এই জিনিসটাও জানি মনে হয়, এই যে এই জিনিসটা, এটার নামটা কি? সামিং জাংশন। সামিং জাংশন, এটা জানা আছে, এটাও আমরা দেখছি। আর এটা তো বলছিলাম যে সবসময় সামিং জাংশনে যে অ্যারোগুলা ঢুকতেছে ওগুলার অ্যারোর মাথাতে একটা প্লাস মাইনাস দিতে হয়, জাস্ট ডিনোট করার জন্য যে এটা কি আসলে যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে, এটাও আমরা আগে থেকে জানি। আচ্ছা, নতুন একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পিক অফ পয়েন্ট। খেয়াল করে দেখি, এই যে আরেকটা এখানে নতুন একটা জিনিস হবে, পিক অফ পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি। এটা হচ্ছে আমাদের পিক অফ পয়েন্ট। তাহলে পিক অফ পয়েন্ট হচ্ছে যখনই একটা পয়েন্ট থেকে আমাদের সিগন্যালটা ভাগ হওয়া শুরু করবে, বা একটা অ্যারো কোনো একটা পয়েন্টে যে ভাগ হয়ে যাচ্ছে 2-3টা ডিরেকশনে, সেই পয়েন্টটা হচ্ছে যেখান থেকে ভাগ হওয়া শুরু করতেছে, সেই পয়েন্টটার নাম হচ্ছে পিক অফ পয়েন্ট। তাহলে এখানে আমরা খেয়াল করে দেখি যে আমাদের এই যে ফিগারটা আঁকা আছে, এই যে পিক অফ পয়েন্টের উপরে যে ফিগারটা, এই যে আর এসটা এখান দিয়ে আসতেছে, এখানে আসলো, এই পর্যন্ত আসার পর কি এই একটা পয়েন্টে মিট করলো, এরপর কি 3টা ডিরেকশনে ভাগ হয়ে যাচ্ছে না? জি স্যার। তাই এটা কিন্তু 3টা ডিরেকশনে সিগন্যালটা 3 দিকে যাচ্ছে। তাহলে ওই যে মাঝের যে পয়েন্টটা, ওই পয়েন্টটার নাম হচ্ছে পিক অফ পয়েন্ট।
তাহলে আমাদের এই জিনিসগুলা লাগবে আমাদের ব্লক ডায়াগ্রাম হয়তো রিডিউস করার সময় আমরা এটা ব্যবহার করব। পিক অফ পয়েন্ট নিয়ে আমরা বেশ কিছু ফর্মুলা আছে আমাদের, তাহলে এটা আমরা দেখব। আচ্ছা, এরপর আমাদের কি আছে দেখি। এরপর হচ্ছে হ্যাঁ বলো বলো। আচ্ছা, তাহলে প্রথম জিনিসটা হচ্ছে, প্রথম আমাদের ব্লক ডায়াগ্রামের প্রথম যেটা রিডাকশনটা আমরা সেটা শিখবো, সেটা হচ্ছে যদি আমাদের ব্লকগুলা এই গেইন ব্লক যেগুলা, যেটা বলছিলাম গেইন ব্লক হচ্ছে ওই যে আমরা অঙ্কর মধ্যে ব্লক ডায়াগ্রাম আঁকার সময় যে দেখছিলাম নাম্বার থাকে ব্লকের মধ্যে, ওই 1 2 3 4 করে যদি নাম্বার দিই আমরা। পিকআপ পয়েন্ট আরেকটু বলা যাবে? পিক অফ পয়েন্টটা হচ্ছে, স্যার পিকআপ পয়েন্ট আরেকবার একটু বলা যাবে? মানে শুনতে পারিনি স্যার। পিক অফ পয়েন্টটা হচ্ছে যেখানে এসে একটা সিগন্যাল ভাগ হয়ে যাচ্ছে তিনটা ডিরেকশন, দুইটা তিনটা ডিরেকশন বা মাল্টিপল ডিরেকশনে, যে পয়েন্টটাতে ভাগ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পিক অফ পয়েন্ট। এই যে মাঝের এই পয়েন্টটা খেয়াল করে দেখি, এই পয়েন্টটাতে আরএসটা এসে তিনটা ডিরেকশনে চলে যাচ্ছে। সেই যেখান থেকে আমাদের সিগন্যালটা অন্য একটা ডিরেকশনে চলে যায়, ডিফারেন্ট ডিরেকশনে চলে যায়, ওই পয়েন্টটা হচ্ছে পিক অফ পয়েন্ট। আচ্ছা, এরপরে আমাদের ফার্স্ট যে অংশটা সেটা হচ্ছে ক্যাসকেডেড ফর্ম। মানে আমরা কিভাবে, আমরা তো রিডিউস করতে যাচ্ছি, ব্লক ডায়াগ্রামটাকে সিম্পলিফাই করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথম অংশটুকু হচ্ছে যে যদি আমাদের ব্লকগুলা পাশাপাশি থাকে, যেমন খেয়াল করে দেখি এখানে আমাদের প্রথম ডায়াগ্রামটা যেটা, প্রথম ডায়াগ্রামের মধ্যে ইনপুট হচ্ছে আরএস, তারপর একটা ব্লক আছে G1S, তারপর আরেকটা ব্লক আছে G2S, থার্ড আরেকটা ব্লক আছে G3S। তাহলে তিনটা ব্লক কি সিরিজে না? হ্যাঁ, G1 এর সাথে G2 সিরিজে, G2 এর সাথে G3 সিরিজে। তাহলে এই G1 G2 G3 এই সিরিজগুলোকে বলা হয় ক্যাসকেড। এটা ক্যাসকেডেড ভাবে অবস্থাতে আছে, ঠিক আছে? তাহলে ক্যাসকেডেড ফর্ম যদি থাকে তাহলে ওটা রিডিউস করার নিয়মটা কি, যে এই তিনটা আলাদা আলাদা ব্লক না এঁকে যদি আমি একটা সিঙ্গেল ব্লক আঁকি, যেই ব্লকটার সম পরিমাণ মান হবে G1 মাল্টিপ্লাইড বাই G2 মাল্টিপ্লাইড বাই G3। তার মানে বোঝা যাচ্ছে যদি ব্লক সিরিজে থাকে ওটাকে গুণ করে দিতে হবে। এটা কি ক্লিয়ার সবার কাছে? না, রেজিস্ট্যান্স এর মতো না, রেজিস্ট্যান্স তো যোগ হতো। যোগ হতো, এটা রেজিস্ট্যান্সের মতো না। স্যার এটা এমনি গুণ হচ্ছে, ক্যাসকেডেড মানে গুণ হওয়া। ক্যাসকেডেড মানে গুণ হওয়া। ব্লক ডায়াগ্রাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম লাস্ট সেমিস্টারে যদি সিগন্যাল সিস্টেম থেকে মনে থাকে যে স্যার তারপর ইলেকট্রনিক্স 2 তো ক্যাসকেডেড সার্কিট করেছে অনেকবার। ক্যাসকেডেড সিস্টেম ছিল। তাহলে ক্যাসকেডেড সিস্টেমের মধ্যে যতগুলা সিস্টেম থাকবে, এই যে G1 G2 G3 যতগুলা সিরিজে থাকবে সবগুলা মাল্টিপ্লাই করে দিতে হবে, ঠিক আছে? G1 আরো যদি থাকে G3 G4 G5 সবগুলো হচ্ছে মাল্টিপ্লাই। তাহলে এটাই তো সিম্পলিফাই নাকি, যে আমাদের তিনটা ব্লক না এঁকে আমি একটা ব্লক লিখতে পারতেছি, যে ব্লকটা হচ্ছে ওই তিনটার মাল্টিপ্লিকেশন। তাহলে স্যার CS ইকুয়াল টু হচ্ছে G1 G2 G3 এবং RS এর গুণফল। গুণ, রাইট। আউটপুট হচ্ছে ওই GS এর সাথে যেহেতু আর গুণ হয়, তাহলে ইকুইভ্যালেন্ট যে আমাদের জি গুলো আছে, ইকুইভ্যালেন্ট গুলো হচ্ছে G1 ইনটু G2 ইনটু G3 মাল্টিপ্লাইড বাই আর, এটা ইকুয়ালস টু CS, এই যে লাস্ট লেখা আছে, ঠিক আছে? তাহলে এই আমরা কিন্তু তিনটা ব্লককে রিডিউস করে বা সিম্পলিফাই করে একটা ব্লকে আনছি। তাহলে অথবা এই যে নিচে ওরা আলাদা করে লিখে দিচ্ছে জিইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, দ্বারা ইকুইভ্যালেন্ট বোঝাচ্ছে, হচ্ছে G1 G2 G3। ক্লিয়ার সবার কাছে? স্যার এটা তো আমাদের ওই যে সহগগুলোর ব্লক না, ইন্টিগ্রেশন ব্লক তো না? না না, ইন্টিগ্রেশন ব্লক না, এটা শুধু খালি ওই যে আমাদের যে ডিজিটের আগে যে সহগগুলো থাকে সেই সহগের ব্লকটা এইভাবে আমরা লিখতে পারবো। রাইট। ওই যে নাম্বারগুলো ছিল যে, হ্যাঁ নাম্বারের ব্লক, এগুলা জি গুলাকে বলা হয় গেইন স্যার। হ্যাঁ, মানে ওই নাম্বারগুলো হচ্ছে গেইন। গেইন, রাইট। এখানে এক্সপ্রেশনও থাকতে পারে G1 G2 G3, এই জি যেহেতু এস বলা হচ্ছে G1S ট্রান্সফার ফাংশন একটা, জি 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 একটা এক্সপ্রেশন থাকতে পারে। হ্যাঁ, কিন্তু যেটাই থাকুক না কেন সিরিজে থাকা মানে সবগুলোকে গুণ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা,
তারপরে আমি আসি, তারপরে কি আছে, তারপরে সিম্পলিফিকেশনটা হচ্ছে আমাদের, স্যার ঠিক আছে। তাহলে ব্লকগুলা প্যারালাল থাকে, এবং প্যারালাল যদি আমাদের একটা সামিং জাংশনে যোগ হয়, তাহলে এই যে G1 G2 G3 যে প্যারালাল থাকলে এটা যোগ হবে। ক্যাসকেড থাকলে যেমন মাল্টিপ্লাই হয়, এই প্যারালাল ব্লকগুলো থাকলে যোগ হবে। তবে খেয়াল রাখতে হবে এই যোগটা কিন্তু হচ্ছে সামিং জাংশনে, যেটা বলছিলাম যে এই প্রতিটা সিগন্যাল কিন্তু আমাদের সামিং জাংশনের মধ্যে ঢুকতেছে। এখন সামিং জাংশনে এটা কি যোগ আকারে ঢুকতেছে না বিয়োগ আকারে ঢুকতেছে, সেই অনুযায়ী মাল্টিপ্লিকেশন যোগ হবে। হ্যাঁ, যদি সবগুলা প্লাস হয় তাহলে G1 প্লাস G2 প্লাস G3। হ্যাঁ, যদি কোনো একটা মাইনাস হয় তাহলে G1 প্লাস G2 সে মাইনাস G3। তাহলে প্লাস মাইনাস গুলো খেয়াল রাখতে হবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে প্যারালাল থাকলে ব্লকগুলার যে ট্রান্সফার ফাংশন আছে ওগুলো যোগ বিয়োগ হবে। ক্লিয়ার সবার কাছে? স্যার আরেকবার বলেন। আরেকবার, প্যারালাল ব্লক মানে হচ্ছে যোগ বিয়োগ। যদি প্যারালাল ব্লক থাকে G1 G2 G3 G4 যে কয়টাই প্যারালাল ব্লক থাকুক না কেন সেগুলো যোগ হবে। আর এই প্যারালাল ব্লকগুলা একত্র হবে কিন্তু একটা সামিং জাংশনের মাধ্যমে। এই যে খেয়াল করতেছি নাকি এখানে একটা সামিং জাংশন আছে, তাহলে এখানে আমাদের RS তারপরে G1 G2 G3 তিনটা ব্লক আছে। তাই এই সিগন্যালগুলোকে একসাথে করার জন্য আবার একটা সামিং জাংশন দরকার। হ্যাঁ, সামিং জাংশন দিয়ে সেগুলো যোগ হবে। এখন এটা যোগ হবে না বিয়োগ হবে ওটা হচ্ছে যে এরর মাথাতে যে আমরা প্লাস মাইনাস সিম্বল দেই ওটা দিয়ে বুঝতে হবে। যদি এখানে সবগুলা প্লাস হয়, এই তিনটা এরর মাথায় যদি আমাদের প্লাস হয়, হ্যাঁ, তারপর তিনটাই যোগ হবে G1 প্লাস G2 প্লাস G3। ক্লিয়ার সবার কাছে? স্যার এই প্যারালালে কি শুধুমাত্র সামিং জাংশন দেওয়া থাকবে স্যার? হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো এই যে তিনটা গেইন ব্লক যেটা প্যারালাল আছে সেটা কিন্তু কনভার্ট হয়ে গেছে একটা গেইন ব্লক, এবং এই একটা গেইন ব্লকগুলো হচ্ছে কি সেগুলোর যোগ বিয়োগ। এবং যোগ বিয়োগটা খেয়াল করতে হবে সামিং জাংশন খেয়াল করে। এই সামিং জাংশনের মধ্যে যেখানে প্লাস থাকবে সেটার সামনে প্লাস, যেটা মাইনাস থাকবে সেটার সামনে মাইনাস। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। তাহলে এটা হচ্ছে সিরিজে থাকলে মাল্টিপ্লিকেশন ইম্পর্টেন্ট, আর প্যারালাল থাকলে এটা হচ্ছে যোগ 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 অথবা বিয়োগ ডিপেন্ডিং আমাদের সামিং জাংশনে এটা প্লাস না মাইনাস। এটা গেল আমাদের সেকেন্ড রুল ব্লক ডায়াগ্রাম রিডিউস করার জন্য। থার্ড আরেকটা রুল আছে, থার্ড রুলটা হচ্ছে ফিডব্যাক ফর্ম। তাহলে আমরা অনেক প্রবলেমে দেখব যে আমাদের এই যে ব্লক ডায়াগ্রাম যখন আঁকছি তখন আমরা দেখছি যে কিছু অ্যারো আছে সামনের দিকে যায় আর কিছু অ্যারো আছে পিছন দিকে আসে, সামনে থেকে অ্যারো পিছন দিকে ফেরত আসতেছে, তাহলে ওগুলো হচ্ছে ফিডব্যাক। তাহলে ওগুলাকে কিন্তু প্যারালাল বলা যাবে না। যেমন এই যে আমি যদি ডায়াগ্রাম এটা কনসিডার করি, এই যে ডায়াগ্রাম বিটা কনসিডার করি, বিটা খেয়াল করে দেখি যে আমাদের RS তারপর একটা সামিং জাংশন আছে, সামিং জাংশনের পরে সামনে আমাদের হচ্ছে GS। হ্যাঁ, GS এর সামনে থেকে একটা পিছনের দিকে অ্যারো আসছে যেটার নাম দেওয়া হয়েছে HS। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে এই যে HS এর সাথে যে লাইনটা আছে এই যে এই অংশটুকু, হ্যাঁ, এই যে এই অংশটুকু, এটাকে ফিডব্যাক না? জি স্যার। যেহেতু পিছন দিকে আসছে, তাহলে এখানে কিন্তু আমি G আর H কে প্যারালাল বলতে পারবো না। প্যারালাল হতো যদি দুইটাই সেম ডিরেকশনে থাকতো। তাহলে একটা সামনে GS এর এই লাইনটা হচ্ছে সামনের ডিরেকশনে, অ্যারোটা খেয়াল করি সামনের ডিরেকশনে, আর HSটা হচ্ছে পিছনের ডিরেকশনে। তাহলে এটা যেহেতু অপোজিট ডিরেকশনে, এটা কিন্তু G আর H কে প্যারালাল বলা যাবে না, এটাকে বলতে হবে ফিডব্যাক। স্যার যেহেতু RS এর সাথে প্যারালাল বলতে পারি, যেহেতু RS এবং HS একসাথে ঢুকতেছে সামিং জাংশনে, দেন আবার ইয়েস হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা তুমি ওইভাবে প্যারালাল বলতে পারবে না, কারণ স্টার্টিং পয়েন্টটা তো সেম না। RS হচ্ছে এখান থেকে স্টার্টিং হচ্ছে, হ্যাঁ, আর
এইচএস স্টার্ট হচ্ছে সি থেকে, ঠিক না? তোমার প্যারালালের কন্ডিশন কি? যেখানে স্টার্টিং আর এন্ডিং দুইটা সেম হতে হবে না? জি স্যার, কমন নোট হতে হবে। কমন নোট হতে হবে, প্যারালাল যে কন্ডিশন ছিল আমাদের। হ্যাঁ, কিন্তু আরএস এর স্টার্টিং আর না, তো এটাকে প্যারালাল বলা যাবে না, ঠিক আছে? তাহলে এটা খেয়াল রাখতে হবে, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফর্ম। এই ফর্মটা হচ্ছে ফিডব্যাক ফর্ম বলা হয়, যেটা মানে সামনের দিকে একটা অ্যারো, যেটা ফরওয়ার্ড ডিরেকশন বলা হয়, আর যেটা পিছনের দিকে আসতেছে ওটা হচ্ছে ফিডব্যাক, এই যে নিচে লেখা আছে ফিডব্যাক। তাহলে এই এরকম যদি আমাদের ব্লক ডায়াগ্রাম থাকে, তাহলে এই ব্লক ডায়াগ্রামকে আমরা কিভাবে সিম্পলিফাই করব? তাহলে এটা সিম্পলিফাই করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা খেয়াল করি, এটা আমাদের অঙ্কর মধ্যেও লাগবে। এই ফর্মুলাটা হচ্ছে এই যে নিচে সি তে লেখা আছে, দেখতে পাচ্ছি নাকি? জুম ইন করি একটু, দেখা যাচ্ছে? তাহলে এই ফিডব্যাক পাথটাকে, যে জি আর এইচ এর এই ফিডব্যাক পাথকে এটা রিডিউস করে একটা ব্লকে নিয়ে আসছে তারা, এবং ফর্মুলাটা দেওয়া হয়েছে জি ডিভাইডেড বাই 1 প্লাস জিএস এইচএস। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, ফিডব্যাক পাথের ফর্মুলা। মানে CS ইকুয়াল টু GS বাই 1 প্লাস GS HS ইনটু RS, এটাই। ইনটু আরএস। তাহলে এই যে ফিডব্যাক পাথটাকে, এটাকে সিম্পলিফাই করে এটা আসছে। তবে এখানে একটা বোঝার বিষয় আছে, খেয়াল করে দেখি, আমাদের ফিডব্যাকটা যদি নেগেটিভ ফিডব্যাক হয়, এই যে এখানে যদি নেগেটিভ ফিডব্যাক হয়, হ্যাঁ দেখা যাচ্ছে এটা নেগেটিভ ফিডব্যাক, তাহলে আমাদের ফর্মুলার মধ্যে এখানে হবে প্লাস। যদি আমাদের পজিটিভ ফিডব্যাক হয়, যেখানে এখানে যদি প্লাস হয়, তাহলে ফর্মুলাটা হবে মাইনাস। সবার কাছে কি ক্লিয়ার? হ্যাঁ, স্যার যেটা থাকবে তার উল্টাটা হবে। তার উল্টাটা হবে, রাইট। ফর্মুলার মধ্যে উল্টাটা আসবে, ঠিক আছে? তাহলে এখানে যদি নেগেটিভ ফিডব্যাক হয়, তাহলে আমার ফর্মুলা হবে জিএস ডিভাইড বাই 1 প্লাস জিএসএইচএস। যদি পজিটিভ ফিডব্যাক হয়, তার মানে এখানে প্লাস, এই সামিং জাংশনে এখানে প্লাস, তাহলে আমাদের ফর্মুলার মধ্যে হবে 1 মাইনাস জিএসএইচএস। ক্লিয়ার সবার কাছে? স্যার হ্যাঁ, স্যার আমরা G1S G2S মানে সম্পূর্ণটার আমরা GS ধরছি, হ্যাঁ। আর নিচেও সেম। কোনটা কোনটা বুঝি নাই। স্যার উপরে স্যার যে আপনার ইস্যু, আমরা কিন্তু উপরে যে ইস্যু ব্লক ডায়াগ্রাম ছিল স্যার G1S তারপর G2S, ওই সম্পূর্ণটার আমরা GS ধরছি। না না, এখানে তো G1 G2 নাই, এখানে শুধু একটাই জি। আমরা পরে শিখবো, তুমি যেটার কথা বলতেছো এটা আমরা পরে আসতেছে, যখন একসাথে সবগুলো কম্বাইন থাকবে, যখন সিরিজ থাকবে, প্যারালাল থাকবে, ফিডব্যাক থাকবে, তখন কিভাবে রিডিউস করব ওটা আমরা সামনে আসতেছে। ওইটাই হচ্ছে মূলত আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলা। হ্যাঁ, আপাতত আমরা সিঙ্গেল আউট করে মানে ইয়েগুলা রিডিউস করার নিয়মগুলো শিখতেছি, জি স্যার। সিঙ্গেল একটা একটা করে। যেমন এটা হচ্ছে শুধু ফিডব্যাক থাকলে তখন কিভাবে রিডিউস করতে হয়, তখন এটার জন্য এই যে বললাম একটা স্পেশাল ফর্মুলা, জিএস ডিভাইড বাই 1, হয় প্লাস না হয় মাইনাস জিএসএইচএস। এইচটা হচ্ছে আমাদের ফিডব্যাক পাথের মধ্যে এইখানে যা থাকবে সেটা হচ্ছে এইচএস, আর জি হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাথের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে ওই উপরে বসবে, আর নিচে ওই যে জি এইচএস এর সাথে গুণ হবে। ক্লিয়ার সবার কাছে? কারো কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে আমি সামনে আগাই। এটা গেল। তারপরে আমাদের আরেকটা আমাদের সামনে আছে হচ্ছে, এটা এখানে লেখা আছে যে 5 ইকুয়েশন 5.9, এটা হচ্ছে আমাদের ইয়েটা। আচ্ছা, এখন এরপর আমাদের আরেকটা এখানে আমাদের জিনিস আছে, সেটা হচ্ছে যদি সামিং জাংশনের আর ব্লক এই দুইটাকে যদি আমি পজিশন এক্সচেঞ্জ করতে চাই, হ্যাঁ খেয়াল করে দেখো, এই যে এখানে আমাদের এখানে ডায়াগ্রামটা আঁকা আছে, আরএস, তারপর একটা সামিং জাংশন, তারপর সামিং জাংশনের পরে জিএস, তারপর সিএস। দেখা যাচ্ছে প্রথমে এই গ্রাফটা, এই ডায়াগ্রামটা, সিকোয়েন্সটা কি দেখা যাচ্ছে? জি স্যার। প্রথমে সামিং জাংশন, তারপর হচ্ছে ব্লক। এখন আমি বললাম যে না, আমি এটাকে এক্সচেঞ্জ করতে চাই,
মানে আগে ব্লকটা আনতে চাই, পরে সামিং জাংশনটা আনতে চাই। মানে গেইন ব্লকটা আগে নিব, সামিং জাংশনটা পরে নিব। তাহলে এইটা করার একটা ফর্মুলা আছে আমাদের রিডিউস করার সময়। অঙ্ক আমরা যখন ব্লক ডায়াগ্রাম করব তখন দেখব যে আমাদের হয়তো ব্লক ডায়াগ্রাম আগে পরে নিতে হতে পারে, ব্লকটা আগে নিতে হতে পারে, অথবা সামিং জাংশন সামনে নিতে হতে পারে। তাহলে সেই অনুযায়ী খেয়াল করে দেখো, ব্লকের এই যে নিচের দিকে ফিডব্যাক পাথে কোন সিগন্যালটা আসতেছে, এক্স আসতেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, তার মানে এদিকে আমাদের ফিডব্যাকের এখান থেকে, এই যে ফিডব্যাকের অংশটুকু থেকে এক্স সিগন্যালটা আসতেছে। তাহলে যদি আমরা ব্লকটাকে, সামিং জাংশনটাকে ব্লকের সামনে নেই, সামিং জাংশনটাকে যদি ব্লকের সামনে নেই, তাহলে কি চেঞ্জটা হবে? তাহলে এই যে এক্স সিগন্যালটা আছে, এই এক্স সিগন্যালের সাথে একটা জি গুণ হয়ে যাবে। দেখো, এক্স সিগন্যালের সাথে একটা জি কিন্তু ব্লক এখানে একটা অ্যাড হয়ে গেছে। তাহলে এক্স এর সাথে কি জি গুণ হবে না? হ্যাঁ, সবাই কি জি ক্লিয়ার স্যার। এটা? হ্যাঁ, স্যার আরেকবার একটু স্যার, মানে কেন গুণ হলো? এই যে যদি আমরা ব্লক সামিং জাংশনটাকে ব্লকটার সামনে নিতে চাই, এই যে এই সামিং জাংশনটাকে যদি ব্লকের সামনে নিতে চাই, অ্যারো দিয়ে দেখাইতেছি আমি, তখন আমাদের এই যে সামিং জাংশনের ফিডব্যাক পাথে যা ছিল তার সাথে জি গুণ হয়ে যাবে। জিটা কি ছিল? যেই ব্লকটা সামনে নিচ্ছি সেটা দ্বারা গুণ হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমাদের যদি এখানে সে ব্লকটার, এখানে আমি র্যান্ডমলি মান লিখতেছি, সে এটা হচ্ছে 5, হ্যাঁ, যদি এটা 5 হয় তাহলে আমাদের যে ফিডব্যাক পাথ এক্স, ওই এক্সটা গুণ হয়ে যাবে 5 এর সাথে। বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যদি সামিং জাংশন ব্লকের সামনে যায়। আচ্ছা, তাহলে উল্টাটাও তো হতে পারে, আমি সামিং জাংশনটাকে পিছিয়ে নিতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পরের কেসটা, এটা হচ্ছে আমাদের পরের কেস। পরের কেস হচ্ছে যদি সামিং জাংশনটাকে, আমি অ্যারো দিয়ে মার্ক করি, সামিং জাংশনটাকে কোনো একটা ব্লকের আমি পিছনে নিতে চাই, হ্যাঁ, যেটা পরের ডায়াগ্রামটাতে আনছি দেখো। তাহলে সামিং জাংশনের যে ফিডব্যাক পাথটা, যে যে নিচের অংশটুকু ফিডব্যাক পাথ হচ্ছে এই যে নিচে এক্স, সেটা কিন্তু খেয়াল করে দেখি, সেটা জিএস দ্বারা ভাগ হয়ে যাচ্ছে এখন, 1/GS দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে কি এক্স ইন্টু 1/GS, এক্স বাই জিএস। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, জি স্যার। ছবিটা জি স্যার। জি স্যার, এবার ঠিক আছে স্যার, এখন একটু ঠিক আছে। তাহলে এখন যদি আমি একটু সামারাইজ করি, বা আমি যেভাবে মনে রাখি জিনিসটা, হ্যাঁ, আমি এটা আমার নট নেসেসারি তোমাদের এভাবে মনে রাখতে হবে, বা আমার এভাবে, হ্যাঁ, আমি মনে রাখি হচ্ছে, আমি লিখে দিই এখানে, লিখে, এটা হচ্ছে সামিং জাংশন সামনে যদি হয়, এটার জন্য হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর সামিং পিছে, সামিং পিছে, এটা মানে হচ্ছে ডিভিশন, ভাগ। এভাবে করে যদি মনে রাখতে চাও, কেউ যদি চায়, তাহলে এস 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 পি, হ্যাঁ, এস ফর সামিং, আর পরের এসটা হচ্ছে সামনে। আমি এভাবে মনে রাখি আর কি। সামিং জাংশন সামনে গেলে তাহলে আমাদের গুণ হবে, কোন কোন জিনিসটা গুণ হবে? ওই যে সামিং জাংশনের যে ফিডব্যাক পাথটা আছে ওইটা গুণ হয়ে যাবে। কোনটা দিয়ে গুণ হবে? যার সামনে গেল, যেই জিনিসটা সামনে গেল সেটা দিয়ে গুণ হবে। আচ্ছা, আর সামিং পিছে, তাহলে সামিং জাংশন যদি পিছে যায় তাহলে ওই ফিডব্যাক পাথটা ভাগ হয়ে যাবে। কি দিয়ে ভাগ হবে? যেটার পিছে গেল সেটা দিয়ে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা এটা এই ফর্মুলা আমরা মনে রাখতে পারি, এটা আমাদের অঙ্কর মধ্যে ইউজ করতে হবে, আর অঙ্ক করলে এটা আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আপাতত জাস্ট আমরা দেখতেছি যে সামনে গেলে কি হয় বা পিছে গেলে কি হয়, তো সেই অনুযায়ী আসলে বোঝা যাচ্ছে না, আমরা অঙ্ক করার সময় একটু ক্লিয়ার হবে। ওকে, তাহলে এটা গেল আমাদের
সামিং জাংশন আগে পিছে নেওয়া। হ্যাঁ, আচ্ছা এরপরে আসি আচ্ছা একটু আমাকে ওর কত দেখি, আমাকে ফোন দিচ্ছে অফিস থেকে, দেখি একটা মিনিট। হ্যাঁ, হ্যাঁ, সবাই কি আছে? কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম যে এটা গেল আমাদের সামিং জাংশন, আগে বা পিছিয়ে নিলে কি হয় এটা আমি বললাম। এরপরে হচ্ছে আরেকটা আমাদের ছিল মাত্র আমরা যেটা একটু আগে শিখলাম, পিক অফ পয়েন্ট। পিক অফ পয়েন্টটা কোনটা কি জানি বলছিলাম? পিক অফ পয়েন্ট, স্যার একটা পয়েন্ট থেকে বিভিন্ন মানে ভাগে ভাগ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যখনই আমাদের সিগন্যাল হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে ভাগ হওয়া শুরু করে, তাহলে এখানে আমাদের পিক অফ পয়েন্টটা নিশ্চয়ই এটা, এই যে এটা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের এই যে আরএসটা আমরা দেখতেছি তিনটা ডিরেকশনে যাচ্ছে। হ্যাঁ, তিনটা রাস্তা দিয়ে যাচ্ছে আরএস। এখন আমি যদি পিক অফ পয়েন্টটাকে আগে বা পিছিয়ে করতে চাই, হ্যাঁ, পিক অফ পয়েন্টটাকে কোনো একটা ব্লকের সামনে নিতে চাই, অথবা পিক অফ পয়েন্টটাকে কোনো একটা ব্লকের পিছনে নিতে চাই। আচ্ছা খেয়াল করে দেখি কিভাবে ব্লকের সামনে কিভাবে নিব। এই পিক অফ পয়েন্টটাকে আমি ব্লকের সামনে নিতে চাই। হ্যাঁ, তাহলে দেখো তো এই যে এই পিক অফ পয়েন্টটা কি ব্লক জিটা কি জি পিছনে চলে আসছে, পিক অফ পয়েন্ট এখন এখানে চলে আসছে, দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কি হবে যে যদি পিক অফ পয়েন্টকে আমরা সামনে নেই, তাহলে যার সামনে নিচ্ছি ওটা দিয়ে ভাগ হয়ে যাবে। আমি আরেকবার এখানে যদি একটু লিখি, পিক অফ যদি আমি সামনে নেই, পিক অফ যদি সামনে নেওয়া হয় তখন আমাদের এটা ভাগ হয়ে যাবে। আর পিক অফ পয়েন্ট যদি কোনো একটা ব্লকের পিছে নেওয়া হয়, পিক অফ পয়েন্ট যদি পিছে নেওয়া হয় তখন এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই হয়ে যাবে। স্যার আগেরটার উল্টা। আগেরটা উল্টা। স্যার এটা হচ্ছে মানে ওই যে যেই ক্ষেত্রে ভাগ হবে ওই ক্ষেত্রে আর কি। হ্যাঁ স্যার হ্যাঁ আরেকটা জিনিস আমরা চিন্তা করতে পারি খুবই স্বাভাবিকভাবে, হ্যাঁ, জিএসটা যদি দেখেন স্যার, আমাদের তো এখানে আরএস এর আগে কোনো ব্লক নাই, কিন্তু নাই। আমরা যখন ব্লকটা আনলাম হ্যাঁ। আরএস এর আগে, তখন কিন্তু এই পিক অফ পয়েন্টে সব জায়গায় জিএসটা গুণ হয়ে যাচ্ছে। গুণ হয়ে যাচ্ছে, নিচের সব জায়গা যদি ভাগ করে দেয় তাহলে উপরের জিএস এবং নিচের জিএস ই হয়ে 1 হয়ে যাচ্ছে এবং আরএস ওয়ান হয়ে যাবে, নরমালাইজ হয়ে যাচ্ছে স্যার, এই জন্য normalize। আমি এমন করতেছি। এইভাবে এইটা ওইভাবেই আসছে আর কি, মূলত তুমি যেটা যেভাবে বললা সেটা ওইভাবেই আসছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে পিক অফ পয়েন্টকে কোনো একটা ব্লকের যদি সামনে নেওয়া হয়, তাহলে যেই ব্লকের সামনে নেওয়া হবে সেটা দ্বারা সেটা ভাগ হয়ে যাবে। তাহলে এই ব্লকের মধ্যে কি, এই লাইনটার মধ্যে কি ছিল? এই লাইনটার মধ্যে জিএস ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এই লাইনটা কি হবে? এই লাইনটা জিএস দ্বারা ভাগ হয়ে যাবে। জিএস বাই জিএস কি 1 হয় না? তাহলে 1 এর লাইনটা হচ্ছে স্ট্রেট লাইন, দেখো কিছু নাই। আর এই লাইনগুলোর মধ্যে কিছু ছিল না, এই লাইনগুলোর মধ্যে কিছু ছিল, সেকেন্ড লাইন আর থার্ড লাইন, এটাতে কিছু ছিল না। তাহলে এই লাইনের মধ্যে যদি পিক অফ পয়েন্ট আমি সামনে আগাই, তাহলে এই লাইনে কি হবে? এই যে ভাগ হবে, তাহলে এই যে 1 বাই জিএস, প্রতিটা লাইনের সাথে 1 বাই জিএস ভাগ হয়ে যাচ্ছে। তাহলে পিক অফ পয়েন্ট সামনে গেলে ওই লাইনটার মানটা যেটা ব্লকের সামনে গেল সেই ব্লক দ্বারা ভাগ হয়ে যাবে। স্যার এই ক্ষেত্রে কি পিক অফ পয়েন্ট এই তিনটা লাইনের সামনে মানে তিনটা লাইনের সামনে কি যাবে? না তিনটা হ্যাঁ, পিক অফ মানে পয়েন্ট তিনটা লাইন দিয়ে আর কি ভাগ হচ্ছে রাইট, স্যার। এখানে পিক অফ পয়েন্ট তিনটা লাইনের সামনেই যাচ্ছে। এই পিক অফ পয়েন্ট তিনটা লাইনের সামনেই যাচ্ছে। ঠিক আছে, এটার সামনেও যাচ্ছে, এটার সামনেও যাচ্ছে।
তাহলে তখন আমাদের যে জিএস এর যে ব্লকটা সামনে যাচ্ছে সেই ব্লকটার অনুযায়ী আমাদের গুণ আর ভাগ হবে আর কি। এর পরেরটা দেখি যদি, এটা তো সামনে বললাম, আমি পিছেরটা দেখি। পিছেরটা দেখি, পিছেরটা হচ্ছে এই যে যে আমাদের পিক অফ পয়েন্ট কোথায় ছিল, আমি মার্ক করি, পিক অফ পয়েন্ট হচ্ছে এখানে। এখন আমি পিক অফ পয়েন্টটা পিছনে নিতে যাচ্ছি, এই যে পিক অফ পয়েন্টটা জিএস এর পিছনে নিতে যাচ্ছি। তাহলে এই যে তিনটা লাইন দেখা যাচ্ছে, এই 1 2 3, তিনটা লাইনের পিছনে যেহেতু জিএস চলে, পিক অফ পয়েন্ট পিছনে চলে যাচ্ছে জিএস এর, প্রতিটা লাইনের সাথে খেয়াল করে দেখতেছি নাকি যে প্রতিটা লাইনের সাথে এখন জি দিয়ে গুণ করা হয়েছে। যেহেতু ব্লকটার পিছনে চলে গেছে পিক অফ পয়েন্ট, এখন পিক অফ পয়েন্টটা হচ্ছে এখানে, এই যে পিক অফ পয়েন্ট এখানে। তাহলে এখন আমাদের এই প্রতিটা ব্লক, প্রতিটা লাইনের সাথে একটা করে জি গুণ করা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে সবগুলোর সাথেই ছিল, ওটাকে আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে। আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে। তাহলে এটা আমাদের হচ্ছে আরেকটা রুল, এই পিক অফ পয়েন্ট যদি ব্লকের সামনে যায় বা পিক অফ পয়েন্ট যদি ব্লকের পিছনে আসে তখন আমাদের কি হবে, ঠিক আছে? তাহলে এটাও আমরা অঙ্কর মধ্যে দেখব, অঙ্কর মধ্যে দেখলে আরেকটু ক্লিয়ার হবে। এখানে হয়তো এইভাবে আলাদা ভাবে দেখতেছি দেখে হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এটা ছিল মূলত আমাদের সবগুলা রুলস। এখন হচ্ছে আমরা একটা পুরো ফুল অঙ্ক দেখি। সে আমাদের এখানে ব্লক হচ্ছে, আমাদের এরকম একটা ব্লক ডায়াগ্রাম দেয়া, তো এখানে বলা হচ্ছে রিডিউস দ্য ব্লক ডায়াগ্রাম টু আ সিঙ্গেল ট্রান্সফার ফাংশন। মানে এই অঙ্কটা আমি মনে হয় প্র্যাকটিস করি ক্লাসে, তাহলে বোঝা যাবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? জি স্যার। ওকে, তাহলে আমি হচ্ছে এটা এক্সাম্পল হচ্ছে 5.1। আচ্ছা, তাহলে আমাদের এক্সাম্পল 5.1, আমি কোশ্চেনটাকে কপি করি। G1 G2 G3 H1 H2 H3। আচ্ছা, সবগুলো G1 এর সাথে একটা করে এস আছে, আমি আর এটা লিখতেছি না কারণ এটা বাই ডিফল্ট এটা সবকিছুই আছে আমাদের ল্যাপ্লাস ডোমেনে, এটা আমি লিখতেছি না। এখানে আমাদের আরএস আর এখানে আমাদের হচ্ছে সিএস। হ্যাঁ, আচ্ছা, আর প্রতিটা সামিং জাংশনে এগুলো হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা প্লাস, আর এগুলো সব হচ্ছে মাইনাস। স্যার মাঝখানে একটা প্লাস। মাঝখানে একটা প্লাস, রাইট, মাঝেরটা প্লাস।
তাহলে আমাদের এখন হচ্ছে এই ডায়াগ্রামটাকে রিউজ করতে হবে। তাহলে এখন কিন্তু আমাদের সবকিছু সব এতক্ষণ পর্যন্ত যা যা রুল শিখছিলাম সবগুলো একসাথে আমাদের হয়তো অ্যাপ্লাই করতে হবে। একটা ছিল আমাদের সিরিজ ক্যাসকেড ফর্ম্যাট, ব্লক ডায়াগ্রাম থাকলে কি হয়, প্যারালাল থাকলে কি হয়, ফিডব্যাক ফর্ম থাকলে কি হয়, সামিং জাংশন আগে পরে ব্লকের আগে বা ব্লকের পিছিয়ে নিলে কি হয়, বা পিক অফ পয়েন্ট যদি আমাদের আগে পরে নিতে হয় তাহলে কি হবে। এটা আমাদের কয়েকটা এই সবগুলো মিলে আমরা এখন এটা ইউজ করি। আচ্ছা, তাহলে এখন ফার্স্টেই কোন জিনিসটা আগে রিডিউস করা যায় দেখে কি মনে হচ্ছে কোনটা আগে করা যায়, কোন অংশটুকু আগে রিডিউস করবো আমরা? দেখো তো এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে G2 আর G3 দেখা যাচ্ছে পাশাপাশি আছে, এটা কি মাল্টিপ্লাই করে দেওয়া যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি ওই যে ওই G2 G3 মাল্টিপ্লাই করে আমি ডায়াগ্রাম, যেহেতু ফার্স্ট টাইম করতেছি আমি হয়তো এখানে প্রতিটা স্টেপ ওয়াইজ করব আর প্রতিটার জন্য আলাদা করে ডায়াগ্রাম আবার ড্র করব। তাহলে আমি এটা ফার্স্ট স্টেপটা করতেছি। ফার্স্ট স্টেপ হচ্ছে আবার ওই ডায়াগ্রাম ড্র করি। এটা হচ্ছে G1, তারপর হচ্ছে সামিং জাংশন, তারপরে আমাদের G2 G3 একসাথে গুণ করে দিচ্ছি, G2 G3, এটা হচ্ছে আমাদের CS। তারপর আমাদের আবার আগের মতো এখানে হচ্ছে এটা H1, এটা হচ্ছে H2, তারপর এখানে হচ্ছে আমাদের H3, হচ্ছে মাইনাস প্লাস মাইনাস। ক্লিয়ার সবার কাছে? এটা উপরের ডায়াগ্রাম থেকে নিচের ডায়াগ্রামে কিভাবে আসছে সবাই কি বুঝছে? জি স্যার। হ্যাঁ, কারো কোনো কনফিউশন? হ্যাঁ, তো জাস্ট ফার্স্ট স্টেপে আমি ওই যে এই G2 আর G3 যেহেতু পাশাপাশি আছে, এটা হচ্ছে সিরিজ ক্যাসকেড ফর্ম, তাহলে আমি এটাকে দুইটাকে গুণ করে G2 G3 করে দিচ্ছি। আচ্ছা, তাহলে H1 H2 H3 যে নিচের এই তিনটা, এটা কি আমাদের প্যারালাল বলা যাবে? না স্যার। আপাতত বলা যাবে না, কারণ যদিও একটা মাথা দেখা যাচ্ছে CS এ আছে আর অন্য মাথা তো তিন ডিরেকশন, তিনটা সামিং জাংশনে ঢুকছে, ঠিক না? তাহলে এটাকে একটা বলা যাবে না, এটা প্যারালাল বলা যাচ্ছে না। ক্লিয়ার তো নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আমরা যখন ওই যে চ্যাপ্টার 3 তে ব্লক ডায়াগ্রাম আঁকছিলাম তখন কি আমি দেখাইছিলাম যে এই সামিং জাংশনের নিচে কিন্তু মাল্টিপল লাইন এসে ঢুকতে পারে, দেখাইছিলাম? হ্যাঁ, জি স্যার। একটা সামিং জাংশনের ফিডব্যাক অনেকগুলো হতে পারে। হ্যাঁ, এবং প্রতিটা লাইনের প্লাস মাইনাস যদি আমরা ঠিক রাখি, সে এরকম করে দিলাম প্লাস মাইনাস, তাহলে কিন্তু ওটা হয়। তাহলে আমি যেটা করতে চাই এখন পরের স্টেপটাতে, যে আমরা তিনটা সামিং জাংশন আমরা দেখতেছি পাশাপাশি আছে, এই তিনটা সামিং জাংশন একটা করে লিখতে পারি? একটা করে দিলাম, জাস্ট প্লাস মাইনাসটা ঠিক রাখতে হবে। তাহলে আমি এই তিনটাকে একসাথে কম্বাইন করে একটা করে দিচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে আমি আবার ডায়াগ্রাম ড্র করতেছি। এটা হচ্ছে G1, তারপর তিনটা সামিং জাংশনের বদলে যেহেতু পাশাপাশি আছে তিনটা সামিং জাংশন, একটা সামিং জাংশন, তারপর হচ্ছে আবার আমাদের G2 G3, আর এটা হচ্ছে আমাদের CS, এটা হচ্ছে RS। আবারও যেহেতু আমাদের H1 H2 H3 তিনটার সিম্বল আলাদা, তাহলে তিনটা লাইন আসবে আমাদের। একটা হচ্ছে H1, H2, আর একটা হচ্ছে H3। প্যারালালে থাকলে তো হইতো না, না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারালালে থাকলে কি হইতো স্যার? এই যে তিনটাকে একটা করলাম। কোনটা প্যারালাল থাকলে? স্যার এই সামিং জাংশন গুলা কি প্যারালালে থাকতে পারে? হ্যাঁ, সামিং জাংশন প্যারালাল থাকতে পারে। স্যার উপরে একটু দেখাবেন স্যার। সেই ক্ষেত্রে কি স্যার এরকম তিনটাকে একটাই রূপান্তরিত করা যায়? না, স্যার এর উপরে একটু স্যার।
পাশাপাশি থাকলে করতে পারতাম, জি স্যার। প্যারালাল থাকলে করা যাবে না। ঠিক আছে বাঁধন? জি স্যার, জি স্যার। পাশাপাশি পাশাপাশি সামিং জাংশন থাকলে এটাকে একত্র করা যাবে, কিন্তু ওই উপর নিচে থাকলে এটা প্যারালাল থাকলে সামিং জাংশন এটাকে একত্র করা যাবে না। জি স্যার, জি। স্যার সামিং জাংশনের ওইখানে যদি স্যার সবকটা প্লাস না হয়ে মাইনাস হইতো, তখন কি স্যার আমাদের চিহ্নটা মানে আমরা একটা সিঙ্গেল চিহ্নতে কেমনে দেখাইতাম? একটা সিঙ্গেল চিহ্ন তো দেখাইতে পারবে না, এটা সবগুলোর জন্য আলাদা আলাদা সাইন থাকবে। তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাস, তাহলে ওইটা ওই অনুযায়ী এখানে মাইনাস, এখানে প্লাস, আর এখানে মাইনাস, তিনটা সাইন। স্যার আমরা উপরে মানে আমি উপরেরটা কথা বলছি স্যার, যে আগের উপরেরটাতে তো সবকটা প্লাস ছিল, তো ওইখানে যদি মানে আমার একটা সামিং জাংশনে প্লাস, পরের দ্বিতীয় সামিং জাংশনে যাবার মাইনাস, তারপরেরটাতে যদি আবার প্লাস থাকতো, তাহলে কি না। আমরা তিনটের পরিবর্তে একটা করতে পারতাম? না, এই যে তুমি এই প্লাসের কথা বলতেছো তো, হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা জি স্যার। সবসময় প্লাস হবে। ওকে। এই স্ট্রেট লাইন যেটা ফরওয়ার্ড পাথে যেটা আসে সেটা হ্যাঁ। সবসময় প্লাস হয়, জি স্যার। কোনো মাইনাস হবে না। পারে ফিডব্যাকটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মানে পিছনের দিকে যেটা আসতেছে। হ্যাঁ, কিন্তু ফিডব্যাক পাথ পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু ফরওয়ার্ড পাথ অলওয়েজ প্লাস হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এই স্টেপটাতে কি করলাম, আমি সামিং জাংশন তিনটা ছিল পাশাপাশি, এই তিনটাকে কম্বাইন করে আমি একটা সামিং জাংশন করে ফেললাম। আচ্ছা, এখন আমি কি বলতে পারবো যে H1 H2 H3 এটা প্যারালাল আছে? জি স্যার, কারণ এখানকারও তিনটা পয়েন্ট এক জায়গায় গেছে, আর সিএস থেকেও তিনটা পয়েন্ট একসাথে বেরিয়েছে। একসাথে গেছে। তাহলে আমাদের H1 H2 H3 এর একটা পয়েন্ট হচ্ছে সিএস, আর H1 H2 এর আরেকটা পয়েন্ট হচ্ছে সামিং জাংশন। তাহলে H1 H2 H3 কিন্তু প্যারালাল আছে। আচ্ছা, প্যারালাল থাকলে জানি কি হয়? স্যার যোগ যোগ বিয়োগ হয়। তাহলে অবশ্যই এখানে প্লাস মাইনাসটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের কিন্তু এখানে কিন্তু সিম্বলগুলো দেয়া আছে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে আমাদের যোগ বিয়োগ হয়ে কি হবে? এটা মাইনাস H1 প্লাস H2 মাইনাস H3, রাইট? ওকে, তাহলে আমি আবার পরে নতুন করে আরেকটা ডায়াগ্রাম আঁকতেছি। এটা হচ্ছে G1, তারপর সামিং জাংশন, তারপর হচ্ছে G2 G3, এটা হচ্ছে আমাদের RS CS। আর এখন আমাদের নিচের ব্লকগুলো আমরা একসাথে করে একটা জিনিস লিখবো, একটা ব্লক লিখবো। এই ব্লকটার মান কত হবে? এই ব্লকটার মান হচ্ছে -H1 প্লাস H2 মাইনাস H3। আর এখানে আমাদের সাইনটা কি হবে? এখানে কি হবে? এখানে তো প্লাস হবে, এখানে কি হবে? কেউ কি বলতে পারবে? না, খেয়াল করে দেখো, তুমি যদি H1 এর সামনে কিন্তু মাইনাস, H2 এর সামনে প্লাস, H3 এর সামনে মাইনাস, তুমি কিন্তু ওইভাবেই ভিতরে সাইন দিছো ব্লকের মধ্যে, তাহলে সাইনটা তো ঠিক রাখতে হবে। সাইন ঠিক রাখতে হলে এখানে প্লাস হবে। প্লাস হবে স্যার। বুঝতেছো? তোমার বুঝি নাই এর সামনে কিন্তু প্লাস মাইনাস অলরেডি তুমি দিয়ে দিছো, তাহলে এই সাইনটা যদি ঠিক রাখতে হয় তাহলে এখানে প্লাস হবে। আর তুমি যদি বলো যে না আমি নেগেটিভ ফিডব্যাক দিব, ওকে নেগেটিভ ফিডব্যাক দাও, তাহলে এখানে যদি নেগেটিভ ফিডব্যাক দাও তাহলে কিন্তু দেখো নেগেটিভ ফিডব্যাক দিলে মাইনাস আর H1 এর মাইনাস কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। জি স্যার, প্লাস হয়ে যায়। তাহলে উল্টাটা দিতে হবে, এখানে প্লাস মাইনাস প্লাস। প্লাস, রাইট? তাহলে তুমি যদি এখানে দিতে চাও, এটা হচ্ছে H1 মাইনাস H2 প্লাস H3, এভাবে ইদার ওয়ে কেউ এখানে প্লাস দিয়ে এখানে ঠিক রাখতে পারে সাইন, অথবা এখানে মাইনাস দিয়ে এখানে সাইনটা চেঞ্জ করে দিতে তার মানে ওই প্লাস মাইনাস আর কি যে স্যার এই ভিতরের ব্লক ডায়াগ্রামের সাথে ই করতেছে স্যার, মিল রাখতে হবে, মিল রাখতে হবে। মিল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যাই থাকুক না কেন তুমি সাইনটা ফলো করবা, ঠিক আছে? যে এখানে মাইনাসের জন্য তুমি এখানে ব্লকের মধ্যে যদি মাইনাস দাও, তাহলে আমাদের এইচ এর সামনে প্লাস মাইনাসটা ঠিক রাখার জন্য এই ফিডব্যাকের এই সামিং জাংশনে এখানে প্লাস দিতে হবে। তাহলে আপাতত আমি ওই কমপ্লিকেটটা না, সাইনটা না বদলাই, আমি হচ্ছে আমাদের অরিজিনালটাই রাখি।
যেটা মানে ছিল। স্যার আমার ব্লকের সাইনটা ফলো করতে হবে, ব্লকের আমার যে সাইনটা সেটাকে ঠিক রেখে আমার ওইখানকার সামিং জাংশনে প্লাস বা মাইনাস করতে হবে। রাইট, তাহলে তুমি এখানে H2 প্লাস থাকুক আর বাকি দুটো মাইনাস থাকুক, তাহলে H মাইনাস H1 প্লাস H2 মাইনাস H3, এটা হচ্ছে আমাদের ব্লকের সাইন। আর এই সাইনটাকে ঠিক রাখার জন্য আমি এখানে প্লাস দিয়ে দিই। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আমাদের ব্লক অনেকটুকু রিডিউস হয়ে আসছে। আচ্ছা, এরপরে কিভাবে রিডিউস কিভাবে রিডিউস করা যায় ব্লকটাকে? এটা তো ফিডব্যাকের মতো লাগছে। ফিডব্যাকের মতো দেখা যাচ্ছে, তাহলে এই যে এই অংশটুকু, হ্যাঁ এই অংশটুকু কি ফিডব্যাকের মতো দেখা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এটা কি পজিটিভ ফিডব্যাক না নেগেটিভ ফিডব্যাক? স্যার পজিটিভ ফিডব্যাক। প্লাস দেওয়া আছে। পজিটিভ ফিডব্যাকের জন্য ফর্মুলাটা কি ছিল? প্লাস থাকলে মাইনাস হবে। হ্যাঁ, প্লাস থাকলে মাইনাস থাকবে, তাহলে রাইট, এটা ফর্মুলা হচ্ছে GS ডিভাইডেড বাই 1 মাইনাস GS ইনটু HS। তাহলে আমাদের জন্য GS কোনটা? আমাদের জন্য GS হচ্ছে G2 G3, আর H কোনটা? মাইনাস H1 পুরো প্লাস H2। তাহলে এখন আমাদের এই ফর্মুলাতে ওইটা বসাইতে হবে নাকি? তাহলে আমি এটা আলাদা করে ক্যালকুলেশন করে নিই। হ্যাঁ, তাহলে আমাদের জন্য আমি যদি বসাই G2 G3 1 মাইনাস G2 G3 ব্র্যাকেট মাইনাস H1 প্লাস H2 মাইনাস H3, নিচে এটাকে যদি একটু ভাঙি তাহলে এটা হচ্ছে G2 G3 ডিভাইডেড বাই 1 প্লাস H1 G2 G3 মাইনাস H2 প্লাস H3 G2 G3। ঠিক আছে? জাস্ট ফর্মুলার মধ্যে বসায় আমি জাস্ট ভাঙলাম ব্র্যাকেটের অংশটুকু, ভেঙে আমি উপরে সামথিং ওভার সামথিং। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমি এই পুরো ব্লক ডায়াগ্রাম, যেহেতু এই যে সার্কেল করা পোর্শনটুকু অলরেডি কিন্তু ফিডব্যাক পোর্শনটুকু মানে হচ্ছে এই যে আমি বড় এক্সপ্রেশনটা লিখলাম এটা। তাহলে আমি এখন আমার নতুন করে আমি আবার ব্লক ডায়াগ্রাম আমি আরেকবার, এটা হচ্ছে আমাদের G1 এর পর ফিডব্যাক পোর্শনটুকু, ফিডব্যাক পোর্শন মানে হচ্ছে প্লাস H2 G2 G3 প্লাস H3 G2 G3। তাহলে এটা হচ্ছে আমাদের ব্লক। তাহলে এদিকে হচ্ছে RS অ্যারো, আর এদিকে একটা অ্যারো এদিকে আছে, আমি অ্যারোটা আঁকতে পারি ডান পাশে। ডান পাশে অ্যারো ওদিক দিয়ে, মানে ওদিকে অ্যারোর মধ্যে CS লেখা থাকবে। বোঝা যাচ্ছে তো নাকি? ডান পাশে স্পেস নাই দেখে আমি লিখতে পারতেছি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এই যে এই অংশটুকুতে এখানে আমাদের CS, এদিকে CS আছে। আচ্ছা, এখনো আমাদের ব্লক রিডিউস হয় নাই। এখন আমাদের ব্লক দুইটা পাশাপাশি ব্লক আছে, এটা রিডিউস করব কিভাবে? সিরিজ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হচ্ছে কি হলো এটা? ঠিক আছে, দুইটা। আচ্ছা, দুইটা সিরিজ করলে কি করতে হবে? দুইটা জাস্ট সিম্পলি গুণ। হ্যাঁ জি স্যার, মাল্টিপ্লিকেশন। তাহলে G1 এর সাথে এই ফ্র্যাকশন গুণ করলে কি হবে? ও জাস্ট উপরে G1 গুণ হয়ে যাবে। হ্যাঁ, একটা ব্লক, একটা সিঙ্গেল ব্লক, যেটা হচ্ছে G1 G2 G3 ডিভাইডেড বাই বড় এক্সপ্রেশনটা আমি লিখতেছি না আবার নতুন করে। আর এদিকে হচ্ছে আমাদের CS।
হচ্ছে RS, এখানে হচ্ছে বড় এক্সপ্রেশনটা বলি। তাহলে আমাদের শুরুতে আমাদের ব্লক ডায়াগ্রাম ছিল এটা থেকে শুরু করছি আমরা, এটাকে প্রতিটা স্টেপে আস্তে আস্তে স্টেপ ওয়াইজ রিডিউস করতে করতে প্রতিটা রিডিউস করে করে ফাইনালি আমরা কিন্তু একটা সিঙ্গেল ব্লকে আসছি, দেখতে পাচ্ছি লাস্টে কিন্তু একটা সিঙ্গেল ব্লকে আসছি। এবং এই সিঙ্গেল ব্লকের মাঝে যে এই যে বড় এক্সপ্রেশনটা G1 G2 G3 ডিভাইডেড বাই 1 প্লাস এই বড় এক্সপ্রেশনটা, এই পুরাটা কিন্তু হচ্ছে ট্রান্সফার ফাংশন। ক্লিয়ার সবার কাছে? স্যার আরেকবার একটু বলবেন স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম কোনটা লাস্টের টুকু কি করলেন স্যার? লাস্টের টুকু হচ্ছে লাস্টে আমাদের বাকি থাকতেছে হচ্ছে G1 আর আরেকটা বড় একটা ব্লক, এটা পাশাপাশি আছে। তাহলে এটাকে রিডিউস করার জন্য যেহেতু এটা আবার সিরিজ ফর্মে আছে, তাই এই দুটাকে গুণ করে দিলে হবে, মাল্টিপ্লাই। স্যার মানে একটা ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসলাম আর কি একটা ব্লক, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত আমাদের রিডিউস করা ব্লক ডায়াগ্রাম। G1 টা কই থেকে আসলো স্যার? G1 টা একেবারে শুরু থেকে ছিল। না স্যার, G1 G2 G3 স্যার, G1 টা স্যার। তাহলে এই যে এটাকে গুণ করে দিছি, G1 এর সাথে এই পুরো ব্লকটা গুণ করে দিচ্ছি, বুঝো নাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, G1 এর সাথে এই পুরোটা, তাহলে এই ফ্র্যাকশনের সাথে গুণ হলে কি তাহলে এই উপরের প্রশ্নটুকুর সাথে গুণ হচ্ছে। তাহলে G1 G2 G3 ডিভাইডেড বাই 1 মাইনাস এই যে নিচের যে অংশটুকু আছে সেটা, তাহলে এই পুরোটা হচ্ছে একটা অংশ, একটা ট্রান্সফার ফাংশন। স্যার হ্যাঁ স্যার, এই যে GS ডিভাইডেড বাই 1 মাইনাস GS ইনটু HS, এই লাইনটা স্যার একটু যদি বলে দিতেন। জি স্যার, এই যে এখানে এটা হচ্ছে আমাদের ফিডব্যাকের ফর্মুলা। ফিডব্যাকের ফর্মুলা অলরেডি বলছি যে আমাদের ব্লক ডায়াগ্রাম দেখে যদি কোনো জায়গায় আমি ফিডব্যাক পাই, যেমন এই যে এই অংশটুকু যেটা আমি সার্কেল করে রাখছি যে এখানে ফিডব্যাক পাথ, তাহলে ফরওয়ার্ড পাথে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের জন্য G, এটা হচ্ছে আমাদের জন্য GS, আর এটা হচ্ছে আমাদের জন্য HS। তাহলে ফরওয়ার্ড পাথে হচ্ছে G, ফিডব্যাক পাথে হচ্ছে H, আর আমাদের ফিডব্যাকের মধ্যে খেয়াল করে দেখি প্লাস আছে, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। তাহলে পজিটিভ ফিডব্যাকের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে GS ডিভাইডেড বাই, যদি পজিটিভ ফিডব্যাক হয় তাহলে এখানে ফর্মুলার মধ্যে বসবে মাইনাস 1 মাইনাস GS HS। তাহলে জির জায়গায় তুমি বসাও G2 G3, আর GS HS এর জায়গায় তুমি যে G এর মান হচ্ছে G2 G3, HS এর মান হচ্ছে এই বড়টা মাইনাস H1 প্লাস H2 মাইনাস H3। স্যার নেগেটিভ ফিডব্যাক হলে কি খালি ওই যে ভিতরে প্লাস হইতো মাইনাসের জায়গায়? হ্যাঁ এখানে নেগেটিভ ফিডব্যাক হলে এটা মাইনাস হতো, আর ফর্মুলার মধ্যে এখানে প্লাস বসতো। জি স্যার, ঠিক আছে। অপোজিট, উল্টাটা। স্যার আমার যে স্যার, আমি যদি নেগেটিভ দিয়ে করতাম তাহলে স্যার অঙ্ক হইতো না, নাকি এটা অঙ্ক বলে দিবে? না, বলে দিবে না। তুমি অঙ্কর মধ্যে এই যে H লেখার সময় তো এখানে প্লাস দিছো, কারণ H এর সিম্বলগুলো দিয়ে তুমি ব্লক নেগেটিভ আর পজিটিভ স্যার আমি ধরে করতে পারবো স্যার, আপনি তো মানে দেবেন, আমি যদি ওই মানটা রাখতে চাই তাহলে তো স্যার পজিটিভ, আর চেঞ্জ করতে হলে নেগেটিভ দিলে হবে স্যার। নেগেটিভ দিলে হবে, রাইট। তাহলে H এর ব্লকের সাথে দেখো H1 এর সাথে একটা মাইনাস আছে, H2 এর সাথে একটা প্লাস আছে, আর H3 এর সাথে একটা মাইনাস আছে। তাহলে আমি যে ব্লকটা লিখছি মাইনাস H1, এই যে মাইনাস, এই মাইনাস H1 প্লাস H2 মাইনাস H3, দেখো ব্লকের মধ্যে মাইনাস H1 প্লাস H2 মাইনাস H3। তাহলে এই সাইনটা যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের সামিং জাংশনে এখানে প্লাস দিতে হবে। আর যদি তুমি বলো যে না আমি এটাকে নেগেটিভ দিব, এই সাইনটাকে আমি নেগেটিভ দিব, তখন তাহলে এই যে H1 H2 H3 সামনের যে সিম্বলগুলো ওটা উল্টা যাবে। স্যার ওটা কি মানে চাইলে আমি চেঞ্জ করে নিতে পারবো? হ্যাঁ, তুমি এখন মাইনাস দিলে, এখন তুমি চাইলে এটা প্লাস দিতে পারবা, এটা মাইনাস দিতে পারবা, এটা প্লাস দিতে, যদি তুমি এখানে মাইনাস দাও। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন তোমার এটা হয়ে যাবে তখন নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, তখন তুমি এখানে ফর্মুলার মধ্যে এখানে প্লাস বসাবো। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? তাহলে আমাদের এরকম ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে, হয়তো আমাদের এরকম দেওয়া থাকলে তারপরে হয়তো বলা থাকবে যে ব্লক ডায়াগ্রাম রিডিউস করতে হবে, রিডিউস করে ফাইনালি আমাদের একটা সিঙ্গেল ব্লকে আনতে হবে, অথবা বলা থাকবে যে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশনটাই হচ্ছে মূলত
ওই যে সিঙ্গেল ব্লকের মধ্যে যা থাকে ওইটি হচ্ছে ট্রান্সফার ফাংশন। আচ্ছা, এখান থেকে মূলত এই ক্যাটাগরির অঙ্কগুলোতে সমস্যা হচ্ছে যে এই যে G1 G2 G3 H1 H2 H3 এরকমের বইয়ের মধ্যে সবগুলো অঙ্ক দেখবো, G1 H1 এরকম করে দেওয়া আছে। তো হয়তো পরীক্ষার মধ্যে আমি G1 G2 না দিয়ে এখানে G1 G2 যদি মান দিয়ে দিই, G1 G2 যদি মান দেওয়া থাকে সে ব্লক ডায়াগ্রামের মধ্যে শুরুতে এই যে এখানে, হ্যাঁ সে এখানে এটা হচ্ছে S, হ্যাঁ এটা হচ্ছে S স্কোয়ার, এটা হচ্ছে 1/s, এটা হচ্ছে 2, এটা হচ্ছে S, এটা হচ্ছে S স্কোয়ার। জি স্যার। তাহলে প্রতিটা এইগুলার যদি ব্লকের মান দেয়া থাকে তখন কিন্তু আমাদের এই যে ফাইনাল আনসারটা এত অকওয়ার্ড দেখতে হবে না। এই যে ছোট হবে স্যার আরো। এই যে এরকম বড় একটা এরকম কোনো এক্সপ্রেশন আসবে না, তখন কিন্তু এটা একটা সুন্দর যেরকম আমরা ট্রান্সফার ফাংশন যেভাবে পাই আর কি, হ্যাঁ সামথিং বাই সামথিং, তো সেরকম একটা ব্লক আসবে। স্যার হ্যাঁ বলো। মান দেওয়া থাকলো কিন্তু স্যার আমরা এভাবে জেনারেল ফরম্যাটে করে যদি একদম লাস্ট লাইনে এসে মান বসায় দিই তাহলে কি হ্যাঁ হ্যাঁ করো, তবে আমি জেনারেল ফরম্যাটে করলে সমস্যাটা তুমি এই ফরম্যাটে যদি করো সমস্যাটা হচ্ছে এই যে তোমার এই যে মাল্টিপ্লিকেশনটা দেখো, এই যে এখানে এত বড় বড় মাল্টিপ্লিকেশন করতে হবে। আমি তোমার একটা ইয়ে দেখাই দেই, দেখো তুমি যদি এখানে গুণ করো, এই যে সে S স্কয়ার আর S গুণ করো, এটা ব্লক একটা সিঙ্গেল ব্লক হয়ে যাবে। S স্কয়ার আর S গুণ করলে কি থাকে? S থাকবে শুধু স্যার। S থাকবে শুধু। মান দিয়ে আরেকটা দেখাই দেবেন স্যার। হ্যাঁ আমি দেখাবো, এটা সামনে আমাদের প্রবলেম আছে, এক্সাম্পলের মধ্যে প্রবলেম আছে। তাহলে এই যে G2 G3 তোমার এখানে দুইটা জিনিস লিখতে হচ্ছে, তুমি যদি S বসায় দাও তাহলে শুধু S লিখতে হবে না? জি স্যার, জি স্যার। এই যে S স্কয়ার ইনটু S 1/s, এটা ইজিয়ার না? যদি গুণ করে দেওয়া হয় তাহলে এখানে ওই জায়গাতে শুধু S বসবে। তো মান যদি দেয়া থাকে তখন অঙ্কটা আরো একটু ইজি হয়ে যায়। ব্লকের ভিতরে ওই সময় এত কিছু লিখতে হবে না। এত কিছু লিখতে হবে না, এবং এই যে যেটা প্রতিবার হয় দেখা যায় যে ক্লাসে প্র্যাকটিস করার সময় বা এরকম যে আমি অ্যাসাইনমেন্ট দিব, হ্যাঁ এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিব, তো ওখানে দেখা যায় যে সবগুলো হচ্ছে G2 G3 H1 H2 এগুলা মাল্টিপ্লাই করতে যায়, যেই যে আমরা এই স্টেপে যে একটা বড় মাল্টিপ্লাই করছি, এই যে এখানে একটা, এই যে এখানে একটা বড় মাল্টিপ্লাই করছি না, হ্যাঁ এই যে কোন G2 কোনটা H1 কোনটা এভাবে মিক্স আপে কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যায়। যদি মান দেয়া থাকে সেই জায়গাটাতে আমাদের ক্যালকুলেশনটা ছোট হয়ে আসবে, যে 1/s ইনটু S, দেখো এটা গুণ করলে কিন্তু S হয়ে যায়। ক্লিয়ার, বোঝা গেছে? সবার কাছে কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এটা হচ্ছে ফর্মুলা গুলো কি স্যার, মানে স্যার প্রত্যেকটা অঙ্কে কি স্যার একই ফর্মুলা থাকবে তাই না স্যার? প্রতিটা অঙ্ক একই ফর্মুলা না, প্রতিটা অঙ্ক রিডিউস করার নিয়ম তো এক হবে না, ব্লক ডায়াগ্রাম তো ভিন্ন হবে। এই ব্লক ডায়াগ্রাম যেভাবে রিডিউস করতে হচ্ছে, যেমন আমরা এই ব্লক ডায়াগ্রামে প্রথমে G2 G3 গুণ করছি, প্রথমে ওই স্টেপ নাও থাকতে পারে, কারণ আমাদের ব্লক ডায়াগ্রাম ওরকম নাও হতে পারে। আবার এই প্রবলেমের মধ্যে তো যে সামিং জাংশন আগে পিছে করার ওই জিনিসটা নাই, বা পিক অফ পয়েন্ট আগে পিছে করার ওই জিনিসটা নাই, যদি ওটা থাকে। ঠিক আছে, তাহলে আমাদের আসলে ডিফারেন্ট ব্লক ডায়াগ্রামের জন্য ডিফারেন্ট নিয়ম, আমাদের জাস্ট নিয়মগুলো সব জানা আছে আমরা, আর সিকোয়েন্সটাও ভিন্ন। ঠিক আছে, আমরা সামনে দেখব অঙ্ক, এই অঙ্কগুলা করার মাল্টিপল নিয়ম আছে, মানে শুধু একভাবেই করা যাবে এমন না, এটা বিভিন্ন জন বিভিন্নভাবে করতে পারে। কেউ আগে প্যারালাল করবে, কেউ আগে মাল্টিপ্লাই করবে, কেউ আগে ইয়ে করবে, এই কি বলে ফিডব্যাক পাথটা আগে রিডিউস করবে, মাল্টিপল ওয়ে, কিন্তু মাল্টিপল ওয়ে থাকলেও ফাইনাল আনসারটা সেম আসবে সবার। এটা আমরা সামনে এক্সাম্পল দেখলে আরেকটু ক্লিয়ার হবে। স্যার এই যে সামিং জাংশন আগে পিছিয়ে নিয়ে স্যার ওইগুলো তো দেখতে দেখাইতে। ওটা তো দেখাই না, হ্যাঁ সামিং জাংশন আগে পেলে ওগুলো সামনে এক্সাম্পল আছে দেখাচ্ছি। আচ্ছা তাহলে এটা আমি দেখি বইয়ের মধ্যে পরের অঙ্কটা কি। আচ্ছা এরপরে আছে আমাদের এক্সাম্পল 5.2। 5.2টা বেশ বড় একটা প্রবলেম, দেখি কিভাবে করা যায়। জি স্যার, ওটা দেখতেছিলাম, কই থেকে শুরু করব বুঝতেছি না।
এটা কি আমি বই থেকে দেখাই নাকি? এটা আঁকতে গেলে তো অনেক সময় লাগবে। অনেক বড় স্যার, ডায়াগ্রাম অনেকগুলো আসবে। আচ্ছা আমি স্যার বইতে করা থাকলে বই থেকে বুঝাই দেন স্যার। হ্যাঁ, বই থেকে বুঝিয়ে দিই, এটা ক্লাসে করতে গেলে অনেক সময় লাগবে। এটা হচ্ছে আমাদের পরের ব্লক ডায়াগ্রাম। তাহলে এরকম ব্লক ডায়াগ্রামের মধ্যে আসলে অনেক কিছুই দেওয়া আছে এবং সব কিছু হচ্ছে G1 G2 G3 G4 করে দেওয়া এবং সামিং জাংশন দেখা যাচ্ছে। তাহলে এখানে আমাদের আসলে সব কিছুই করতে হবে, ওই যে পিক অফ পয়েন্ট সামনে পিছে আগে পরে এগুলো সব কিছুই করতে হবে এখানে। আচ্ছা তাহলে আসি এখন আমি বইয়ে কি কোন সিকোয়েন্সে করছে আমি জানি না। হ্যাঁ, তা মানে আবারও বলতেছি যে এই অঙ্কগুলা করার ডিফারেন্ট ওয়ে আছে, এমন না যে এই মেথড ছাড়া অন্য মেথডে হবে না। হ্যাঁ, তাহলে আগে আমি জানতে চাই যে আসলে প্রথমে কি করা যায়, কোনো কোনো কিছু কি গুণ বা যোগ করা যায় নাকি এখানে দেখো তো, মানে কোনোটা কি সিরিজ বা প্যারালালে কিছু আছে? হুম, কোনো কিছু কি সিরিজ প্যারালাল করা যাচ্ছে? পাশাপাশি এইচ নাই বা জি কোনো জি এর সাথে কোনো এইচ প্যারালাল নাই বা কোনো এইচ কি কোনোটার সাথে প্যারালাল আছে নাকি? এমন তো মনে হয় কিছু নাই। কিছু নাই। তাহলে ফার্স্টেই বুঝলাম যে আসলে এখানে যোগ বিয়োগ বা এখানে আমাদের গুণ করার কোনো সুযোগ নাই। তাহলে ফার্স্টে আমাদের কোন জিনিসটা করা যায়, যদি খেয়াল করে দেখো এই যে এই জায়গাটাতে এই অংশটুকু ফিডব্যাক লাগতেছে। ফিডব্যাক স্যার, ফিডব্যাকের ফর্মুলা ইউজ এটা করতে একটা পারি। ফিডব্যাক পাথ। আচ্ছা এটা নেগেটিভ ফিডব্যাক না পজিটিভ ফিডব্যাক? স্যার নেগেটিভ ফিডব্যাক, তাহলে নেগেটিভ নেগেটিভ ফিডব্যাক স্যার। নেগেটিভ ফিডব্যাক। তাহলে নেগেটিভ ফিডব্যাকের জন্য আমাদের ফর্মুলাটা জানা আছে GS ডিভাইড বাই 1 1 প্লাস 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 GS ইনটু HS। তাহলে বইয়ের মধ্যেও মনে হয় ফার্স্ট স্টেপে এটাই করছে। যদি নিচে আসি একটু, নিচে আসি বইয়ের মধ্যে, হ্যাঁ ফার্স্ট স্টেপে ওরা খেয়াল করে দেখো এই যে ডান পাশের ওই অংশটুকু রিডিউস করে তারা ফর্মুলা লিখে দিচ্ছে, দেখা যাচ্ছে এই যে এটা, জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। এই যে এই অংশটুকু তারা রিডিউস করে ফেলছে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এরপরে আরেকটা, এরপরে ওরা কি এক স্টেপে কি দুইটা তিনটা করছে নাকি একসাথে, দেখি তো। আচ্ছা এটা মনে হয় তারা আরেকটা জিনিস করছে এখানে। এখানে কোন জিনিসটা করছে একটু দেখে নিন। পিক অফ স্যার এই পয়েন্টের যে সামনে প্যারালাল করছে মনে হচ্ছে। আমিনগুলো একসাথে না, পিক অফ পয়েন্টের সামনে নিয়ে গেছে। আচ্ছা এরপরে বইয়ের মধ্যে যেটা করছে, এখানে আমাদের একটা পিক অফ পয়েন্ট আছে, এই যে পিক অফ পয়েন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। এই পিক অফ পয়েন্ট, এই পিক অফ পয়েন্টটাকে সামনে নিয়ে গেছে, এই ব্লকের সামনে নিয়ে গেছে। হ্যাঁ, এটা কেন করছে? কারণ আমাদের কিন্তু যদি খেয়াল করি, আমি এটা মুছি, এই আর এটা পিক অফ পয়েন্ট হলো কেমনে স্যার? এটা কিন্তু একটা ফিডব্যাক হতো, এটা একটা ফিডব্যাক হতো না? জি স্যার। জি স্যার। কিন্তু ফিডব্যাক করা যাচ্ছে না কি কারণে? মাঝের থেকে একটা লাইন উপরে উঠে গেছে, দেখা জি যাচ্ছে। স্যার। জি স্যার। আমাদের ফিডব্যাক পার্টটা ক্লিন হতে হবে, ফিডব্যাক এর মাঝ দিয়ে একটা লাইন বড় উঠে গেছে, তাহলে আমাদের এটা ফিডব্যাক করা যেতেছে না। তাহলে ওরা যেটা করতে যাচ্ছে যে এই ফিডব্যাক এই পিক অফ পয়েন্টটা সামহাও যদি আমি সামনে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এই ফিডব্যাক পাথটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়, তখন কিন্তু এটাকে রিডিউস করা যাবে। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, তাহলে জি স্যার। ওরা এই ফিডব্যাক পার্টটাকে ক্লিয়ার করার জন্য ওরা এই পিক অফ পয়েন্টটাকে, এই যে পিক অফ পয়েন্ট এটাকে সামনে নিয়ে গেছে, এই যে এটাকে সামনে নিয়ে গেছে। আচ্ছা তাহলে পিক অফ পয়েন্ট সামনে গেলে নিয়মটা কি ছিল? ডিভাইড হবে স্যার, ভাগ। পিএস গেলে হচ্ছে ভাগ হবে। কি দিয়ে ভাগ হবে? V3S দ্বারা। না, V3S না, যেই ব্লকটার সামনে যাচ্ছে সেটা দিয়ে ভাগ হবে। G2S। G2S দিয়ে ভাগ হবে। তাহলে খেয়াল করে দেখি, কেউ কি আমাকে বলতে পারবে যে পিক অফ পয়েন্টের যে লাইনটা, ওই লাইনটার মধ্যে কি ছিল? এই যে এই লাইনটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু নাই, কিছু না থাকা মানে অ্যাকচুয়ালি কি? ওটা 1। ঠিক আছে, তাহলে যখনই একটা স্ট্রেট লাইন যেটার মধ্যে কিছু থাকবে না, ওটার মানে হচ্ছে ওটা বেসিক্যালি 1, ওটা 1 রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা তাহলে এই 1
কে আমি সামনে নিয়ে যাচ্ছি, কার সামনে নিচ্ছি, G2 G2 সামনে নিচ্ছি, তাহলে এই 1 কি হবে 1 ভাগ G2। হ্যাঁ ক্লিয়ার, জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এখন একটু খেয়াল করে দেখি এই যে ওরা নিচে যদি কি করছে, এটা নিচে আসে একটু, নিচেটা প্রবলেম করছে। এই যে ওরা হচ্ছে পিক অফ পয়েন্টটাকে সামনে নিছে, তাহলে এটা 1/G2 হয়ে গেছে। হ্যাঁ, পিক অফ পয়েন্ট সামনে নিয়ে যাওয়ার পরে 1/G2 হয়ে গেছে, কারণ G2 ব্লকের সামনে গেছে, তাহলে 1 ভাগ G2। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, এখন এই যে এই জিনিসটা দেখি, এখন কিন্তু যদি আমি, ওরা যদিও এখান থেকে আঁকছে, এটা কি আসলে মূলত এখান থেকে আঁকা যায় না, এটা এই লাইনটা যদি বাদ দেই, তাহলে এখন কিন্তু আমাদের ফিডব্যাক পার্টটা কিন্তু ক্লিয়ার, এই পার্টটা কিন্তু ক্লিন। এখন এটাকে কি রিডিউস করা যাবে? জি স্যার, নেগেটিভ ফিডব্যাক, সো ওই সূত্র অ্যাপ্লাই করে দিন। সূত্র অ্যাপ্লাই করে নেগেটিভ ফিডব্যাকের সূত্রতে ফালানো যাবে। তাহলে এটার ফর্মুলাটা কি হয়েছে, G2 ডিভাইড বাই 1 প্লাস 1 প্লাস G2S ইনটু H2S। হ্যাঁ, তাহলে এটাকে একত্র করে ফেলা যাবে। তাহলে এটাকে ওরা পরে কি এটা করছে, স্যার এই জায়গায় যে 1/G2S প্লাস 1 এটা দাঁড়াবে, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, পরের স্টেপে ওরা কি করছে, আচ্ছা ওরা পরের স্টেপে ওরা আসলে এই অংশটুকু নিয়ে কাজ করছে। এই যে পরের স্টেপে আবারও বলতেছি, এটা মাল্টিপল ওয়েতে করা যায়, এমন না বইয়ের এই মেথডে তোমার করতে হবে। আমি যদি অঙ্ক ওই যে হাতে করতাম এটা, তাহলে আমি এটা হয়তো ডিফারেন্ট মেথডে করতাম, এই যে আমি হয়তো আগে ফিডব্যাকটা করে ফেলছিলাম, ঠিক আছে, কিন্তু বইয়ে আগে এটা নিয়ে কাজ করছে। আচ্ছা খেয়াল করে দেখি তো, সামিং জাংশনের মধ্যে দুইটা লাইন ঢুকতেছে, একটা হচ্ছে স্ট্রেট একটা লাইন, আরেকটা হচ্ছে উপরে দিয়ে একটা লাইন ঢুকতেছে, যেটার ভ্যালু হচ্ছে 1/G2। আচ্ছা, সামিং জাংশনে যদি দুইটা লাইন সেম ডিরেকশনে ঢুকে, এটার মানে কি সিম্পলি যোগফল না? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্ট্রেট লাইন মানে কি একটা 1, সিঙ্গেল লাইন মানে হচ্ছে 1। তাহলে এই যে দেখো পরে একটা ব্লক বানায় ফেলছে, সামিং জাংশন পুরোটাই বাদ হয়ে গেছে, কারণ ওটাকে একটা রিপ্লেস করে দিয়েছে হচ্ছে 1 প্লাস 1/G2। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা এটা হয়ে গেছে। স্যার এই দুটো কি মানে এই দুটো লাইন কি প্যারালাল ধরে করছে? হ্যাঁ প্যারালাল ধরে করছে। প্যারালাল। সামিং জাংশন দুইটা লাইন প্যারালাল একই জায়গাতে ঢুকতেছে, এবং দুইটার সাইন সিম্বলই হচ্ছে প্লাস, সো এটা সিম্পলি অ্যাড, ঠিক আছে। তো দুইটা লাইন 1 প্লাস 1/G2। আচ্ছা, এরপরে এই পাশে কি করছে দেখি, এই পাশে হচ্ছে দেখো এই যে আমাদের দুইটা সামিং জাংশন, এটাকে কি কোনোভাবে পাশাপাশি করা যায়? এই যে আমাদের এখানে একটা সামিং জাংশন আছে আর এখানে একটা সামিং জাংশন আছে, কোনোভাবে যদি আমি সামিং জাংশনকে পাশাপাশি করতে পারি, তাহলে আমি কিন্তু একটা নিয়ম শিখাইছিলাম যে পাশাপাশি দুইটা সামিং জাংশন থাকলে ওটাকে একত্র করে দেওয়া যায়। জি স্যার। তাহলে দেখো তো যে এই সামিং জাংশনটা, সেকেন্ড সামিং জাংশনটা যদি আমরা পিছে নেই, ক্লিয়ার করতেছি আমি ডায়াগ্রামটা, এই সামিং জাংশনটা আমি পিছনে নিতে যাচ্ছি, কোন ব্লকের পিছনে নিতে যাচ্ছি, G1 ব্লকের। ডিভাইড, পিছনে নিলে ডিভাইড। সামিং জাংশন যদি পিছে যায়, তাহলে সামিং জাংশনের ফিডব্যাক পাথ মানে হচ্ছে H2 কি হবে, SP, সামিং পিছে মানে হচ্ছে ভাগ, তাহলে কত দিয়ে H2 ভাগ কত হবে, G1, যেটার পিছে যাচ্ছে সেটা দিয়ে ভাগ হবে। তাহলে দেখো এই যে পরের স্টেপটা হচ্ছে সামিং জাংশনকে পিছনে নিছে, তাহলে G1টা সামনে চলে আসবে, G1টা এখানে চলে আসবে, আর H2টা হয়ে গেছে H2/G1। আচ্ছা, G1 যদি সামনে আসে, তাহলে G1 আর G2 কি তখন সিরিজে না? জি স্যার। তখন এই যে G1 G2 গুণ করে দিচ্ছে একসাথে, তো এখানে মাল্টিপল স্টেপ একসাথে করছে হয়তো। স্যার V3 টা কই গেল? হ্যাঁ হ্যাঁ, V3 নাই হয়ে গেছে, কারণ V3 তে এখন কম্বাইন করে G1 G2 গুণ করে দিল না। জি স্যার। V2 V3 ছিল যখন G1 G2 আলাদা ছিল,
হ্যাঁ, এখন তো জি1 জি2 তুমি কম্বাইন করে দিচ্ছ, জি স্যার ঠিক আছে স্যার বুঝছি। ঠিক আছে? এই যে বললাম যে সামিং জাংশন পিছনে হওয়ার কারণে গেইন ব্লক জি1টা সামনে চলে আসছে, তাহলে জি1 জি2 পাশাপাশি সিরিজে থাকা মানে হচ্ছে সিম্পলি গুণ, এই যে গুণ করে একটা ব্লক করে দিচ্ছি যেটা। আর এই যে ফিডব্যাক পাথের মধ্যে যেটার পিছে যাচ্ছে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে, এই যেটা এটা। জি স্যার। ওকে, আমি আবার ডায়াগ্রাম ক্লিয়ার করতেছি। আচ্ছা, এখন আমরা এই স্টেপ এখানে আসি। আচ্ছা, এখন এই আমরা যেটা বলছিলাম যে দুইটা পাশাপাশি সামিং জাংশন যদি থাকে তখন এটাকে আমরা একটা সিঙ্গেল সামিং জাংশন হিসেবে আঁকতে পারবো। তাহলে পরে মনে হয় তারা এটাই করছে, দেখি এখানে কি করছে। জি স্যার, একটাতেই রূপান্তরিত। একটা আঁকছে। আচ্ছা, আবার ওরা একসাথে আবার মাল্টিপল স্টেপ একসাথে কাজ করতেছে, এই দুইটা তো পাশাপাশি আছে নাকি? জি স্যার। তাহলে এই দুইটাকে কি গুণ আকারে লেখা যায়? জি স্যার। সিম্পলি ওইটা মাল্টিপ্লাইড বাই ওইটা করে দিচ্ছে, একটা ব্লক, সিঙ্গেল ব্লক। আচ্ছা, আর এই যে এই দুইটা সামিং জাংশনকে একত্র করে দিছে, এই দুইটা সামিং জাংশনকে যদি একত্র করে দেওয়া হয় তাহলে এই নিচে এই H1 আর H2 বাই G এটা কি প্যারালাল না? প্যারালাল। জি স্যার, প্যারালাল। প্যারালাল, সো এই যে প্যারালালের জন্য এটাকে যোগ করে দিচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। প্যারালাল, ওকে। আচ্ছা, এরপরে আছে আমি পরের স্টেপে আসি। পরের স্টেপ হচ্ছে এখন আমাদের এই অংশটুকু হচ্ছে একটা ফিডব্যাক পাথ। এটা পজিটিভ ফিডব্যাক না নেগেটিভ ফিডব্যাক? নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ। তাহলে নেগেটিভ ফিডব্যাকের আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাতে ফেললে এই যে এটা আসবে, এই যে বড় একটা এক্সপ্রেশন আসবে। জি স্যার। আচ্ছা, তারপরে এখন আমাদের দুইটা ব্লক পাশাপাশি আছে, দুইটা সিরিজ, একটা এই ব্লক আর একটা দুইটা পাশাপাশি সিরিজ ব্লক, এটাকে মাল্টিপ্লাই করে দিলে মাল্টিপ্লাই করে অবশ্যই এখানে এই যে এটাকে ভাঙতে হবে, বড় একটা এক্সপ্রেশন আসবে, অনেক বড় ইকুয়েশন। অনেক বড় ইকুয়েশন। তাহলে আমি যেটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, এরকম হয়তো আসবে না, এরকম না, বা ছোট ফিগার দিন, এত বড় ফিগার এত কমপ্লিকেটেড হয়তো নাও আসতে পারে, কিন্তু আবারও আমি বলতেছি যে হয়তো এই অঙ্কটা অনেক অকওয়ার্ড দেখাচ্ছে, কারণ পুরা জিনিসটাই জি1 জি2 H1 H2, এখানে এক্সপ্রেশন গুলো অনেক বড় বড় মনে হচ্ছে। হ্যাঁ, যদি জি1 জি2 H1 H2 এগুলোর মান দেয়া থাকে s স্কোয়ার 1/s, কোনো একটা ভ্যালু 5 3 1, এগুলো যদি দেয়া থাকে তখন দেখবো আসলে মানে এই বড় এক্সপ্রেশন আসলে কোনো কিছু না আসলে। আর এটা হচ্ছে কি, মানে আবারও বলতেছি যে এটা হচ্ছে এই স্টেপগুলা কোন সিকোয়েন্সে করবা এটা টোটালি আপ টু ইউ। হ্যাঁ, যেমন আমি বইয়ের সিকোয়েন্সটা আমি নাও ফলো করতাম, যদি আমি করতাম তাহলে আমি হয়তো প্রথমে এই ডান পাশের এটাকে আমি রিডিউস করতাম, রিডিউস করার পরে আমি হয়তো এই ব্লকটাকে এখানে নিতাম, এই পিক অফ পয়েন্টটাকে এটা নেওয়ার পরে তারপরে এটাকে রিডিউস করে ফেলতাম, এটাকে রিডিউস করে এটার সাথে এটা সিরিজ করে দিতাম, ঠিক আছে? সিরিজ করে তারপর আবার ফিডব্যাকের ফর্মুলাতে এখানে ফেলতাম, ঠিক আছে? তাহলে মাল্টিপল ওয়ে আছে, আমি এটা বোঝানোর হচ্ছে যে এটাতে মাল্টিপল ওয়ে আছে, এমন না যে এই মেথডেই করতে হবে এবং এই মেথডে করলে এই একটা নিয়মেই ফাইনাল আনসার আসবে, আসলে তা না। হ্যাঁ, এটা নিয়ে আমি দিব, অ্যাসাইনমেন্ট করার সময় একটু ক্লিয়ার হবে। আর কিন্তু এখানে আমাদের খেয়াল করে এই যে এই মানগুলা জি1 জি2 এগুলা যদি দেয়া থাকে তাহলে আমাদের অঙ্কটা আরেকটু দেখতে সুন্দর হবে, এরকম অকওয়ার্ড হবে না আর কি। তবে আমার মনে হয় এই অঙ্কগুলা বেশি ইন্টারেস্টিং এবং সিকোয়েন্সগুলো যদি নিয়মগুলো যদি জানা থাকে পারা সম্ভব। হ্যাঁ, 1/G2 + 1 এইটা একটু বলেন। হ্যাঁ, এটা বলতে হবে না, এই অংশটুকু এই যে 1/G2, এটা তারপরে নিচের লাইনে হচ্ছে 1/G2 + 1। এটা জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে খেয়াল করে দেখো সামিং জাংশনের মধ্যে দুইটা লাইন ঢুকতেছে, একটা হচ্ছে এই যে স্ট্রেট একটা লাইন ঢুকতেছে, একটা আর একটা হচ্ছে উপর থেকে যে উপর দিয়ে আসতেছে একটা লাইন, এটা আসতেছে। তাহলে এই লাইনটা আর উপর দিয়ে যে লাইনটা আসছে এই দুটো কি প্যারালাল না? স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম। জি। তাহলে এই স্ট্রেট লাইন যেটা সেটার ভ্যালু তো 1। হ্যাঁ, 1 কিছু নাই মানে 1। আর উপরের দিয়ে যেটা আসতেছে সেটা হচ্ছে 1/G2। জি। তাহলে এখন প্যারালালের জন্য যোগ করে দাও 1 + 1/G2।
জি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তখন সামিং জাংশনটা পুরোটাই বাদ হয়ে যাবে, কারণ যেহেতু প্যারালাল করে ফেলছো। তাহলে এখন হচ্ছে জাস্ট 1/G2 + 1। জি স্যার। আর ওখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো স্যার? তাহলে তুমি মাইনাস দিতা, সে মাঝখানে মাঝখানে দাঁড়াও, এখানে আমি একটু ক্লিয়ার করে আঁকি। সে এখানে মাইনাস হতো, হ্যাঁ, এখানে তুমি মাইনাস দিতা, তাহলে এখানে হয়তো কি 1 মাইনাস, এটা হয়তো 1 মাইনাস। ও স্যার বুঝতে পারছি। স্যার এর যোগ করার পরে কি সামিং জাংশনটা বাদ গেল? যোগ করার পরে সামিং জাংশন বাদ গেল। সামিং স্যার, এটা- জাংশনের উদ্দেশ্যই ছিল যোগ করা, এখন তুমি যোগ করে ফেলছো, তাহলে সামিং জাংশন তার আঁকার প্রয়োজন নেই। তুমি ব্লকের মধ্যেই তো যোগ বিয়োগ দেখাই দিতেছো, স্যার ঠিক আর না? হচ্ছে তার লাস্টের লাইনটা একটু যাবেন স্যার। কোনটা? স্যার এই যে স্যার 1/G2 + 1 G3 হ্যাঁ। by Yes, 1 plus স্যার, এই দুটো তো ফার্স্টে গুণ করতে হবে, তারপরে তো স্যার G1 G2 সাথে তারপর তিন টোটালটা যোগ গুণ করতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আগে পুরো জিনিসটাকে সিম্পলিফাই করো, এটা এই পুরো জিনিসটাকে সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করো, গুণ করো, এটাকে গুণ করার পর এটা একটা কিছু একটা এক্সপ্রেশন আসবে, তারপরে এই বড় এক্সপ্রেশনের সাথে গুণ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওই যে বললাম এই জি স্যার বুঝতে পারছি। G2 G3 G4 এগুলোর জন্য আসলে দেখতে অনেক অকওয়ার্ড মনে হচ্ছে, আসলে অঙ্কগুলোর মধ্যে মান দেওয়া থাকলে এত বেশি অঙ্ক অকওয়ার্ড মনে হবে না। আর এখানে তো সিম্পলিফাই করিনি স্যার, একবার হ্যাঁ? এখানে তো হ্যাঁ, সিম্পলিফাই করি। এখানে সিম্পলিফাই করে নাই, বইয়ের মধ্যে করে নাই, ওরা এইভাবেই রেখে দিছে 1 প্লাস আবার মাল্টিপ্লাই করে রেখে দিছে। হ্যাঁ, কিন্তু আমাদের সিম্পলিফাই করতে হবে। এটা হচ্ছে আমাদের এক্সাম ব্লক ডায়াগ্রাম। স্কিল অ্যাসেসমেন্ট 5.1 যেটা, এটা হচ্ছে আমাদের এই যে যেটা একজন জিজ্ঞেস করছিল যে স্যার যদি ভ্যালু থাকে তাহলে কেমন হবে, তাহলে এটা কি ক্লাসে প্র্যাকটিস করা যায় নাকি? 9 মিনিট আছে, পসিবল কি? স্যার আজকে হবে না স্যার। এই পরে খেলা ক্লাস আছে স্যার। SW দেন স্যার, SW দিয়ে দেন স্যার। আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকুক, তাহলে আমি একটু এটা ডিসকাস করি আসলে কিভাবে করা যায়। জি স্যার এটা বলুন। এটা কিভাবে স্যার করা যায়, সিরিজ আছে স্যার, ওইটা সিরিজ করে নেব আগে। একটা সিরিজ করা যায়। শুরুতেই দেখা যাচ্ছে এই যে এস আর এস সিরিজ আছে, তাহলে এটাকে সিরিজ করব। সিরিজ করার পরে তারপরে কি হবে? প্যারালাল কোনটা প্যারালাল? এস এর সাথে 1/s। এক্স্যাক্টলি, এই যে এটা প্যারালাল, এই দুটো প্যারালাল হয়ে যাবে। এই দুইটা প্যারালাল, তাহলে এস স্কয়ার আর 1/s প্যারালাল, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে। আচ্ছা, যোগ হয়ে একটা ব্লক হবে, তারপরে স্যার ওইটার সাথে আবার 1/s গুণ হবে। ওইটার সাথে 1/s গুণ করবা, কিন্তু এই যে এখানে যে উপরে একটা লাইন উঠে গেছে, তাহলে এই পিক অফ পয়েন্টটা সরাইতে হবে, তাহলে এই পিক অফ পয়েন্টটাকে সামনে নিতে হবে নাকি? জি স্যার। পিক অফ পয়েন্ট সামনে নেওয়ার ফর্মুলা যা দেয়া আছে, যে পিক অফ পয়েন্ট যদি সামনে যায় তাহলে কি করতে হবে? রাইট স্যার, ভাগ করতে হবে। ভাগ করতে হবে। 1 দিয়ে ভাগ স্যার। হ্যাঁ, এখানে এই লাইনটা কিন্তু 1, জি স্যার। তাহলে 1 দিয়ে ভাগ করতে হবে যেটা সামনে যাচ্ছে, তাহলে 1 ভাগ 1/s, s স্যার। স্যার এস তাহলে হবে, এস হবে। s দিতে হবে স্যার। শুধু s। হ্যাঁ, তাহলে এখানে একটা ব্লক বসবে s। হ্যাঁ, s, জি স্যার। তারপরে তুমি প্যারালাল করতে পারবা। জি স্যার। তারপরে দেখবা তিনটা লাইন প্যারালাল, এটা প্যারালাল, মাঝের এটা প্যারালাল, আর নিচের একটা নিচের এটা প্যারালাল। তারপরে এই তিনটাকে প্যারালাল করার পরে তারপর একটা ফিডব্যাক পাথ আছে। স্যার পরে স্যার এই তিনটা প্যারালাল করার পর স্যার এই লাস্টের যে s টা আছে স্যার, ওই s টা কি স্যার আবার ওই যে করতে সরি, হবে? তিনটা প্যারালাল, দুইটা প্যারালাল, আমি ভুল বলছি। সরি, মাঝেরটা তো ফরওয়ার্ড পাথ, প্যারালাল হচ্ছে উপরেরটা আর নিচেরটা। হ্যাঁ, তাহলে s + s 2s হবে। ওই 2s এর সাথে আমাদের ফরওয়ার্ড পাথকে ওই যে আবার ফিডব্যাক পাথ করতে হবে। এটা প্র্যাকটিস করো, এটা তোমরা প্র্যাকটিস করো, এটা আনসার দেয়া আছে বইয়ের মধ্যে, এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ প্র্যাকটিস করে আমরা দেখব। এটা বইয়ের মধ্যে আনসার দেওয়া আছে, সুন্দর একটা ট্রান্সফরমেশনের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক থাকুক ফর নেক্সট ক্লাস। জি স্যার নেক্সট ক্লাসে রাখ পর্যন্ত টাইম দিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার।